ওকে, আমাদের রেকর্ডটা অন। ঠিক আছে। আচ্ছা দেখেন, আমাদের আর আর টপিকটা, আর আর ফার্স্ট অফ অল এই টপিকটা আমাদের দেখেন ভাই, হাতটা দেয়া হয়েছে। এটা হলো আমাদের রিকভারি রিঅ্যাকশন। এটা আমাদের এসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ফার্স্ট অফ অল কি করবেন, একটা লেভেল লেভেল মার্কেট নিজে তৈরি করবে, একটা ক্যান্ডেল দিয়ে লেভেল তৈরি করবে। হ্যাঁ, সো দেখেন আমরা যে গ্রিন কালার একটা যে ক্যান্ডেল, এই যে লেভেলটা, এই লেভেলটা থেকে কিভাবে আমাদের রিয়াকশনটা হবে বুঝেন। আপনারা দেখবেন একটা ক্যান্ডেল কিন্তু সোজা এভাবে কিন্তু যাওয়া আসা করে না। ক্যান্ডেলটা যাচ্ছে, নিচে আসছে, পুশ দিতেছে, আবার উপরে যাচ্ছে, নিচে আসছে, আবার এরম পুশ দিতেছে, মানে উল্টাপাল্টা আছেই। সো এই জায়গায় কি করবে, কেউ কোশ্চেন করবেন না, আমি যখন কোশ্চেনের সময় নিব তখন করবেন। হ্যাঁ, সো দেখেন, একটা একটা জিনিস লিখে রাখেন যে আমি যেটা আগে থেকে শিখাই যে কাম সমান সমান গো, এটা হলো কাম সমান সমান গো। হ্যাঁ, এই দুইটাই হতে হবে কি ফার্স্ট, কাম সমান সমান গো, একটা যাওয়া আর একটা হলো আসা, এই দুইটা ফার্স্ট হতে হবে। যেমন একটা ক্যান্ডেল সাপোজ এই জায়গায় গেছে, যেমনি ইচ্ছে গেছে, এটা বাইং ক্যান্ডেল, যাওয়ার পর ক্যান্ডেলটা নিচে আইসা দেখেন, আমাদের মনে করেন এই জায়গায় লেভেল, ক্যান্ডেলটা এই এই লেভেলে গেছে, যার পর ক্যান্ডেলটা নিচে আইসা যে কোনো একটা জায়গা থেকে ঠাস করে পুশ মারবে। আমার কথা হলো ক্যান্ডেলটা নিচে আইসাই পুশ দিতে হবে, তাকে এক ন্যানো সেকেন্ডের জন্য ওই জায়গায় তাকে থাকা যাবে না, মানে ওই জায়গায় তার জায়গা নাই। যেটাকে বলে কাম সমান সমান গো, মানে সে আসবেও যে গতিতে, যাবেও সেই গতি। এটা হলো মেন। সেই ক্যান্ডেলটা উপরে গেছে, একটুটা নিচে আইসাই উপরে গেছে, তখন এই জায়গাটা হবে আমাদের একটা বায়ারের একটা লেভেল, বায়ারের একটা পয়েন্ট। ওকে, বুঝেন ক্যান্ডেলটা কি করলো, ক্যান্ডেলটা উপরে গেল, যার পর একটু নিচে আসার সাথে সে উপরে পুশ দিছে, তখন যে জায়গা থেকে পুশটা দিছে ওই জায়গা হবে আমাদের বাইরের একটা লেভেল। আবার বুঝছেন, আমি কয়েকবার বলতেছি রিপিট করা, ক্যান্ডেলটা উপরে যাইতেছে, আইতাছে, যাইতাছে, আইতাছে, মনে করেন এই লেভেল আছে, এই লেভেল থেকে হুট করে একটা নিচে আইসাই অমনে পুশ দিল, তখন আমাদের বাইরের লেভেল হলো এই পয়েন্টটা। এখন ঘটনা হইলো কি, ঘটনা দেখেন, আমরা ক্যান্ডেলটা কি করলো, এইখানে গেল, যার পর নিচে ভাই আপনার ড্রয়িং দেখা যাচ্ছে একদম না, ঠিক ড্রয়িং এই দেখা পয়েন্ট যাচ্ছে থেকে না। সাপোজ শুধু হোয়াইট বোর্ড দেখতে পাইতেছি। ড্রয়িং করতেছেন? হ্যাঁ, আমি তো ড্রয়িং করতেছি। আপনার ভাই কোনো আমরা তো ড্রয়িং কিছু দেখা দেখতে যাচ্ছে না। পাচ্ছি না। দেখা যাচ্ছে না ভাই। ড্রয়িংটা তো দেখা যাইতেছে না। হ্যাঁ, দেখতে পাইনি। আমি তো ড্রয়িং করতেছি, ড্রয়িং দেখা যাচ্ছে না। না না ভাই, কোনো কিছু টেলিগ্রাম করেন। শেয়ার করেন না। ফ্রেশ একটা বোর্ড দেখতে পাইতেছি। এই জায়গায় সব বিলাঙ্গই আছে ভাই। যন্ত্রণ হবে। স্ক্রিনে কোনো লেখা আসতেছে না। আমরা আপনার হোয়াইট বোর্ড আর মাউস দেখতেছি শুধু, আর কিছুই না। মানে নড়তেছে না। করতেছে কিন্তু কোনো ড্রয়িং হইতেছে না। কার্সর মুভ করতেছে, জাস্ট ড্রয়িং হইতেছে না। আচ্ছা, এখন কোন হইতেছে ভাই? আচ্ছা, কাহিনী কি বুঝলাম না, একটু আগে হইলো না। এখন আছে এখন। ভাই আবার প্রথম থেকে শুরু করেন আচ্ছা, ভাই। এটা 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 হচ্ছে। হয় না। ভাই আবার প্রথম থেকে শুরু আচ্ছা, করেন হ্যাঁ, ভাই। আমি শুরু করতেছি। আচ্ছা সবাই শুনেন, আমার কথা হলো ড্রয়িং হচ্ছে কিনা এখন দেখেন। না ভাইয়া, হয় না, এখন হয় না। ও, তার মানে আমি যে পয়েন্টটা, ওই যে স্মল মেকআপ দিয়ে যেটা ড্রয়িং করি ওইটা দিয়ে হইতাছে না, কিন্তু মানে ওই ওই অ্যাপসেটটা দিয়ে হইতাছে। ভাই এত সমস্যা কেন হইতেছে আমি বুঝলাম না, এত সমস্যা তো হয় না কোনোদিন। এইটা মনে সাপোর্ট। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এর আগে ভাই একটু দেখছি। ক্লাস করছিলেন কি এটা দিয়ে নাকি? না, এর আগে ছিল বুঝছেন আমার আমার শেয়ার উইন্ডো, আপনারা মিউট করেন, আপনাদের জন্য আমার আমার কথা দুইবার আসতেছে, মিউট করেন সবাই, আপনারা মিউট করেন, সবাই মিউট, সবাই মিউট করেন। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমি এটা দিয়ে ড্রয়িং করতেছি, জাস্ট একজন বলেন দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝছি। দেখেন আমি আরেকটু এখন স্ক্রিন রেকর্ডার দেখতেছি, দেখি আমি আপনাদের এটা করতেছি। ওকে, রেকর্ডিং অনই আছে।
জাস্ট দেখেন, যখন ড্রয়িং হবে না তখন আমাকে বলেন। এটা আমাদের একটা লেভেল, এটা একটা লেভেল। এই লেভেলে কি করলো, ক্যান্ডেলটা এখান থেকে ওপেনিং হলো। হ্যাঁ, এইখান থেকে ওপেনিং এ সে উপরে যাবে, সে এইভাবে এইভাবে যাবে, আস্তে আস্তে যাবে। যার পর সে দেখবেন কোনো একটা পয়েন্ট থেকে সে রিজেকশন নেবে। হ্যাঁ, কোনো একটা পয়েন্ট থেকে সে রিজেকশন নেওয়ার সাথে সাথে যে জায়গা থেকে সে বাইং এর পুশ দিবে, ওইটা হচ্ছে আমাদের বাইং এর লেভেল। আমি লিখছি যে কাম সমান সমান গো, কাম সমান সমান গো। এই দুইটা হয়তো ফার্স্ট ফার্স্ট মানে সে যে গতিতে আসবে সে গতিতে সে চলেও যাবে, বুঝছেন? যে গতিতে আসবে সে গতিতে সে চলেও যাবে। এখন দেখেন এখানে কি হলো, আমাদের যে এখানে যে লেভেলটা, এখানে যে আমাদের লেভেলটা, ক্যান্ডেলটা কি করলো, এখান থেকে ওপেনিং, এই লেভেলের পয়েন্ট থেকে সে নিচে আসা মাত্র উপরে পৌঁছছে, তখন এই যে জায়গা থেকে পৌঁছছে এটা হচ্ছে আমাদের বায়ারের লেভেল। এখন কথা হলো ভাই, ক্যান্ডেল তো আপনি বললেন যে ক্যান্ডেলটা কি করলো, নিচ থেকে এখানে উপরে গেল, যাওয়ার পর এই লেভেল থেকে আইসার সাথে সাথে এখান থেকে পুশ দিছে, এটা বুঝলাম বায়ারের লেভেল। এখন পুশ দিয়ে কি ভাই এটাকে ব্রেক করতে হবে? এটা হলো কোশ্চেন। হ্যাঁ, এখানে কোশ্চেনটা হলো সে যে জায়গায় দাঁড়াইতে পারবে না ওই জায়গা লেভেল, সে এই জায়গা থেকে আইসা এখান থেকে পুশ দেওয়ার সাথেই এই জায়গাটা হচ্ছে আমাদের বাইরের লেভেল, নট এইটা, এটা কিন্তু লেভেল না। এখন এই পয়েন্টটা এখান থেকে পুশ দিয়ে এতটুকু যাক বা এই লেভেলে যাক বা এই লেভেলটাকে ব্রেক করুক, সেটা কোনো ম্যাটার করে না। যে জায়গায় সে দাঁড়াইতে পারে নাই, যে জায়গায় সে জায়গা নাই তার, ওই জায়গাটা হচ্ছে আমাদের বাইরের একটা লেভেল। বুঝতে পারছেন বাইরেরটা? জি ভাই, বুঝতে পারছি। ওকে। আর এখন দেখেন সেলারটা, এখন বুঝেন, আমি এটা বলতে ফার্স্টে বলতে ভুলে গেছি, এই টপিক দিয়ে আপনারা কিন্তু কেউ ট্রেড করবেন না, বুঝছেন? আজকের ক্লাসে কোনো ট্রেড না, আজকের ক্লাস দিয়ে কেউ ট্রেড করতে পারবেন না, এটা আপনাদের চোখের আয়ত্তে আনতে হবো। তারপরে এসসি অটো ধরে ফেলবেন যখন ট্রেডের যখন ক্লাসে যাব। সো দেখেন এখন সেলারেরটা কেমনে, একটা বাইং কালার ক্যান্ডেল, এই বাইং এর ভিতরে কিন্তু সেলার আছে। তো আমরা কিন্তু বায়ার বুঝলাম, এখানে গেল, যাওয়ার পর নিচে আসার সাথে পুশ দিল, এই জায়গাটা আমাদের বায়ার। এখন কি হচ্ছে জানেন, এই সেম ক্যান্ডেলই এখান থেকে গেছে, যার পর যার পর মনে করেন এটাকে ব্রেক করছে, সাপোজ ব্রেক করার পর নিচে আসছে, তার মানে কি ভাই, এই যে এইখানে একটা উইক ছাড়ছে না, তাকে ফার্স্ট অফ অল উপরে যায় নিচে আসতে হবে, তার মানে সে একটা উইক ছাড়বে, একটা উইক ছাড়লো। এই উইকটা কে ছাড়ছে? আমার কথা হলো এই উইকে কে, সেলার। বাট আমি কি বলি না যে ভাই সেলারটা আছে বুঝলাম, বাট এটা ভ্যালিড কিনা আমাকে এটা জানতে হবে। এটা ভ্যালিড কিনা কিভাবে জানবো? এই ক্যান্ডেলটা কি করছে, এইখানে গেছে, যার পর এইভাবে উইক ছাড়ছে, যেমনি ইচ্ছে উইক ছাড়ছে। এখন এই উইকের ভিতরে যে কোনো পয়েন্টে আবার সেম উল্টা কাজ হবে, উপরে যাওয়ার সাথে নিচে একটা পুশ, তখন ওই জায়গাটা হবে আমাদের সেলারে পয়েন্ট। এটা কিন্তু সবাই ভুল করে, বুঝছেন? এই জায়গাটার প্রথম আপনাদের কাহিনী হলো উইকের ভিতরে ঘটনাটা ঘটতে হবে, এটা জাস্ট মনে রাখেন। উইকের ভিতরে কাহিনীটা কি, ক্যান্ডেলটা উপরে গেছে নিচে আসছে, উইক ছাড়ছে, এখন এই উইকের ভিতরে সেম উল্টা উপরে যে কোনো জায়গায় যাওয়ার সাথে নিচে পুশ, এই জায়গা হবে আমাদের সেলার্স এর পয়েন্ট। এই জায়গাটা, এই উইকের সম্পূর্ণ জায়গায় সে সেলার্স নাই, জাস্ট এইটুকু জায়গার মধ্যে সেলার্স আছে। বুঝছেন কিনা একটু বলেন তো? জি ভাই, ফার্স্ট টাইম উইক ছাড়তে হবে, সেকেন্ড টাইম ওই উইকের মধ্যে ব্রেক হওয়া নিচে চলে আসতে হবে, ওইটাই সেলার্স লেভেল। ইয়েস, ওইটাই সেলার্স এর লেভেল, ওইটাই সেলার্স এর লেভেল। এখন কথা হলো ভাই, লেভেলটা কত দূর পর্যন্ত যাইতে হবে? ওই যে ফার্স্টে বললাম ক্যান্ডেলটা এখানে গেছিল, যার পর নিচে ওইখান থেকে পুশ দেখ, এখান থেকে পুশ দেখ, নিচে এইখান থেকে এতটুকু গেছে, আমার এইটাও কিন্তু বাইরে পয়েন্ট। এটাকে যে ব্রেক করতে হবে এটা কিছু না, এটা জাস্ট রিজেকশন লেভেল। বাট আমাদের মেইন বায়ার হয়েছে এই জায়গায়, বুঝছেন? মেইন বায়ার এই জায়গায়, ওইটা জাস্ট রিজেকশন লেভেল। ওকে, এইটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা ভাই, মানে পুশটা আসলে কিরকম হতে হবে? কারেন্ট পুশ না স্লোলি না কিরকম? ও, এটা পুশটা মানে বুঝতে হবে। মনে করেন গেল, আসার সাথে একটা পুশ দিলে, যে বুঝলেন না, এই যেরকম টাইপ গেল, আসার সাথে একটা পুশ, এই যে বুঝলেন কত সুন্দর। আবার অনেক সময় যাইতাছে আসতেছে গেতাছে, মানে আসতে আছে এরকম উল্টা পাল্টা, তখন তো আর ধরতে পারবেন না, তাই না? তখন ধরতে পারবেন না। আর এই পুশটুকু জাস্ট আপনারা 60 থেকে 30 সেকেন্ডের ভিতরে দেখবেন। আমি আগে সবাইকে বলছি যে আপনারা ফুল টাইম প্র্যাকটিস করবেন, তাহলে প্র্যাকটিসের জন্য বেটার হয়। বাট যেহেতু আমরা 60 থেকে 30 সেকেন্ডের মধ্যে ডিসাইড নেই, সো জাস্ট এইটুকু টাইমের মধ্যে আপনারা এখন আজকের ক্লাসে জাস্ট লেভেলটা ধরবেন এবং ওই জায়গায় একটা হরিজন্টাল ফলাবেন। হরিজন্টাল ফলাই দেখবেন যে ক্যান্ডেলটা ওইটা নিচে ক্লোজ দিচ্ছে
না ওইটার উপরে ক্লোজ দিচ্ছে। এই জাস্ট এই দেখার মধ্যে আপনার একুরেসি অটো 70% চলে যাব, জাস্ট দেখার মধ্যে। ট্রেড আজকে না, আর ট্রেড এটা দিয়ে না, এটা কিন্তু এসসি না, এটা হচ্ছে রিকভারি লেভেল। এর মধ্যে থেকে এই লেভেল থেকে তখন এসসি হবে, বুঝছেন? আচ্ছা ভাইজান, হ্যাঁ এখন যে লেভেলটা আমরা বাইর করব, এরকম 60 থেকে 30 সেকেন্ডের ভিতরে কিন্তু এরকম সেলারের কয়েকটা লেভেল আসতে পারে, বাইরের কয়েকটা লেভেল বের হতে পারে, তখন আমরা কোনটা করব? তিন চারটা আসতে পারে। যেটা যেটা রিসেন্ট সর্বলাস্ট যেটা হবে সেটা। এখন লাস্ট আপনি সবগুলো ওইটা। এখন সবগুলাই ধরবেন। এখন যে কটা লেভেল পাবেন ওই কয়টা আপনি চোখ দিয়ে দেখবেন যে এনে একটা লেভেল বাড়ি ছিল, এনে একটা, সাপোজ এই যেরকম, সাপোজ কি গেল, ক্যান্ডেলটা এখান থেকে গেল, তারপর নিচ থেকে এসে একটা পুশ, আবার এনে থেকে আরেকটা পুশ, আবার এসে আরেকটা পুশ, এনে একটা লেভেল বাইরে ছিল, এনে একটা বাইরে ছিল, এনে একটা বাইরে ছিল। এখন কি হলো, লাস্ট পয়েন্টে ক্যান্ডেলটা ক্লোজিং দিল এই জায়গায়। হ্যাঁ, তখন দেখবেন কি, আপনি জাস্ট দেখবেন, এখন দেখে যে আমাদের রেসপেক্ট করলো কোনটা, এটাকে করলো, এটাকে করলো, না এটাকে করলো। তখন দেখবেন যে রিসেন্টটা সবসময় কাউন্ট করবেন। রিসেন্টটা কই থেকে ছিল, এইটা। আবার যে জায়গায় থেকে বারবার পুশ খাচ্ছে, অবভিয়াসলি ওইটা স্ট্রং হবে, বারবার পুশ খাচ্ছে, তখন ওই রিসেন্টটাকে তখন প্রাধান্য দিবেন না, তখন এইটাকে দিবেন। জাস্ট দেখবেন ক্লোজিংটা কই দিল, আপনার কোন লেভেলটা ওয়ার্ক করলো, জাস্ট এটাই দেখবেন, বুঝছেন? এই বুঝতে পারছি। একটু কনফিউশন আছে এই জায়গায়, পুরোটা বুঝতে পারিনি ভালো করে। বলেন, কোশ্চেন করেন, কোশ্চেন। লাস্টে যেটুকু বুঝাইছেন আপনি, এটা পুরোটা ক্লিয়ার বুঝতে পারিনি। ওকে, ক্যান্ডেলটা উপরে গেল, উপরে তো এমনি যাবে না, উপরে যাওয়ার পর নিচে আইসে উপরে গেল, তার মানে এখানে আমাদের একটা বাইরের লেভেল, রাইট? হ্যাঁ, ক্যান্ডেলটা কি করলো, এখানে গেল, নিচে আইসা উপরে গেল, তার মানে এটা বাইরের লেভেল। আবার একটু উপরে যায়, আবার নিচে এসে আবার উপরে গেল, আবার আমাদের এটা একটা বাইরের লেভেল। দেন কি করলো, এটাও কিন্তু আমাদের একটা বাইরের লেভেল। দেখেন আমি আরেকটা ড্র করি, এটাও বাইরের লেভেল। এখন কি করলো, ক্যান্ডেলটা কিন্তু এতটুকু পর্যন্ত গেছিল, উইক ছাড়ছে। এখন এই জায়গা থেকে উইক ছাড়ার পর ক্যান্ডেল এই উইকের ভিতরে কোন একটা জায়গায় যায় আবার সেলিং পুশ, তখন মানে দ্বিতীয়বার যেতে হবে উইকের ভিতরে, তখন এটা হচ্ছে আমাদের সেলার লেভেল। তাহলে দেখেন আমাদের ঘটনা কয়টা হলো, এটা হলো আমাদের সেলার, এটা আমাদের বায়ার, এটা আমাদের বায়ার। ক্যান্ডেলটা দেখবেন ক্লোজিং দিছে এর মধ্যে, তখন আপনি দেখবেন, অথবা ডিরেক্ট এইটার মধ্যে ক্লোজিং দিছে এই বায়ারের মধ্যে, তখন দেখবেন যে আপনার সেলটা ওয়ার্ক করলো, আপনার নিচের বাইটা ওয়ার্ক করলো না কোনটা, মিডলিং বাইটা, যেখানে আপনি রিফান্ড পাইলেন, অথবা এটা লসে গেল বা একটু নিচেই দিল। জাস্ট এটুকু চোখ দিয়ে খালি আইডিয়া করে নেবেন, চোখের আইডিয়া। তা ভাই যদি কোনো লেভেল না থাকে? না, লেভেল তো সে তৈরি করতেছে, লেভেল তো ক্যান্ডেল তৈরি করবে। মানে প্রিভিয়াস কোনো লেভেল দেখবো না আমরা? না না না, এটা তো প্রিভিয়াস লেভেল না। ও, ওই ওই লেভেল বলছেন? ওই লেভেল না, না না, প্রিভিয়াসে যে কোনো লেভেল আমি যে দাগটা দিছি, না না না, প্রিভিয়াস না, ক্যান্ডেল এমনি চলতেছে, এমনি চলতেছে। ওইটা যখন আমরা এসসি তে যাব তখন ওই প্রিভিয়াস লেভেল আমাদের দেখতে হবে। ক্যান্ডেল এমনি চলতেছে, নিচে এসে পুশ দিছে, এখানে একটা বায়ারের লেভেল পাইলাম। সরি, এটা আমরা কি জানেন, লেভেল বলতে পারি, বায়ারের একটা পজিশন এটা বলবেন, বুঝছেন? এখানে বায়ার আছে, দেন কি করলো, উপরে গেল, উইক ছাড়লো। এই যে উইক ছাড়লো, এই উইকের ভিতরে ক্যান্ডেল আবার যাওয়ার চেষ্টা করে, যে জায়গায় যাওয়ার সাথে সাথে একটা পুশ দিবে, ওই জায়গায় আমাদের সেলার। এখন দেখবেন ক্যান্ডেল ক্লোজিং কই, ক্যান্ডেলটা যদি এখনকার এত বড় হয়েও যদি এখন এই জায়গায় যদি এসে যদি ক্লোজিং দেয়, তাহলে আমাদের ওয়ার্ক করলো কোনটা, আমাদের ওয়ার্ক করছে সেলারটা, বায়ারটা ওয়ার্ক করে নেই, কারণ আমাদের সেলারে এসসিটা হয়েছে, বায়ারে হয় নাই। এখন এসসিটা ওইটা পরে, এসসি আস্তে আস্তে হবে, আগে এটা আগে চোখে আনতে হবে, বুঝছেন? বাইরের ভাইজান, বাইরের যে লেভেলটা পজিশনটা দেখাইলেন, এই বাইরের পজিশনের নিচেও কিন্তু ক্যান্ডেল ক্লোজ দিছে, তাহলে আপনি যে বললেন যে সেলারের পজিশনটা কাজ করছে, বাইরের পজিশনটা কাজ করে নাই, এই জিনিসটা বুঝলাম না, কাজ করে নাই। দুটো লেভেলের নিচেই তো ক্যান্ডেল ক্লোজিং দিছে, তাহলে এটা কাজ কিভাবে করে না, এটা একটু বুঝিয়ে দেন, আমি বুঝি না। এই যে বাইরেরটা তো কাজ করে নাই, বাইরেরটা কাজ করলে তো এই জায়গায় ক্লোজিং দিত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাইরের লেভেলের উপরে ক্লোজিং দিত, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, ওকে ওকে ওকে। বাইরের এনে ক্লোজিং হলে ক্যান্ডেলটা যদি এতটুকু হইতো, তাহলে বাইরেরটা ওয়ার্ক করতো, সেলারটা ওয়ার্ক করতো। ওই এগুলো দিয়ে দুই দিকে ট্রেড করা যায়। আর দুই দিকে ট্রেড করতে হলে সবসময় স্ট্রং লেভেল থাকতে হবে, প্রিভিয়াস কোন স্ট্রং লেভেল। এইখান থেকে একটা এসসি হবে, আবার এখান থেকে আরেকটা এসসি হবে, দেখবেন যে তখন মিডল লাইন ক্লোজিং হবে। ওকে, সো আমরা এসসিটা, সরি এসসি না, আমরা এই রিকভারি রিঅ্যাকশনটা বুঝছি। ওকে ওকে, এটা যদি বুঝেন তাহলে আমরা জোন টপিকে যাব। আচ্ছা ভাইয়া, ওই যে আপনি বললেন না যে সেলারের আর কি পুশটা, হ্যাঁ, হুম।
ওইটা আমরা কতটুকু ধরবো যে কতটুকু সেলার আছে আর কি? আমরা কিভাবে বুঝবো যে এতটুকুর ভিতরে সেলার আছে? যে জায়গা থেকে পুশটা আসবে, মানে যে হ্যাঁ, জায়গায় সে সেখান থেকে। দাঁড়াইতে পারবে না, মনে করেন এই যে ইয়েস, কোশ্চেনটা করছেন, ভালো করছেন। দেখেন ক্যান্ডেলটা কি করলো, মনে রাখেন ক্যান্ডেলটা এই জায়গায় গেছে, গেছে, হ্যাঁ, এই যে উইক হ্যাঁ, সারছে, এই যে উইক সারলো না, উইক সারলো, এখন ক্যান্ডেলটা কি করছিল, এই জায়গায় গেছে, উইক সারছে, উইকের ভিতরে এখন মনে করেন ক্যান্ডেলটা এই জায়গায় গেছে, যায় দাঁড়াইছে, দাঁড়ানোর পরে একটা পুশ মারছে, তাহলে কি এটা সেলার লেভেল হবে? না, এটা হবে না। না। ক্যান্ডেলটা যাওয়ার সাথে সাথে আসতে হবে, এক ন্যানো সেকেন্ডও তাকে দাঁড়ানো যাবে না, যাওয়ার সাথে আসতে হবে। এখন কতটুকু, মনে করেন এইটুকু গেল, এইটুকু এলো, তাহলে কি ভাই এটা সেলার হবে? এটা মিনি ভাই, এই মিনি এটা হবে না। তখন দেখবেন আবার ব্রেক করে আবার আবার উপরে কোন একটা জায়গা থেকে যাওয়ার সাথে স্ট্রং পুশ, তখন দেখবেন এটা মিস্টেক গেছে, এটা ওয়ার্ক করছে। হ্যাঁ। সবসময় একটু স্ট্রং পুশটা খেয়াল করবেন, তাহলে বড় বড় আচ্ছা। প্রফিট পাবেন, বুঝছেন? হ্যাঁ, যেটা পুশ দিয়ে একটু অনেক দূরে নিয়ে সরাই নেওয়া যাবে আর কি, এরকম অল্প হলে চলবে না, অল্প জায়গা সরাই এটা হবে। এটা 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 দেখবেন, প্লাস ওই যে এরিয়া চার্টে দেখাই দেবো, হ্যাঁ, এরিয়া চার্টে দেখবেন, এরিয়া চার্টে হরিজন্টাল ফালানো শেখাবো, ওই নিয়ে দেখবেন যে আপনার লেভেলটা ঠিক আছে কিনা, বুঝছেন? এরিয়া চার্টে একদম ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমরা জোন টপিকে যাব। ভাই একটা জি, জি। ভাই সেলার আমাদের তো ক্যান্ডেল দিয়ে মার্কেটের বুঝিয়ে দিন জিনিসটা দেখা দিবেন না? কোনটা? ভাইয়া, আমি এই যে একটু এই কথা বলছি জিনিসটা, যে ভাইয়া। পুশের জিনিসটা। আচ্ছা, কোশ্চেন করেন, আবার কোশ্চেন করেন, হ্যাঁ বলেন। আমি বলছি যে আমি একটা কথা এভাবে যে বলতেছিলাম। পুশটা না, এটা কি আমাদের আহা, মার্কেটে দেখায় দিবেন না? মার্কেট তো দেখাবোই ভাই। ইস, ভাই দেখেন এই যে মার্কেট অন করে রাখছি, আমারে কেউ মার্কেট নিয়ে ভাই আজকে পরে কথাটা মিলাই নেন, আজকের পরে আমার দ্বিতীয়বার কেউ মার্কেট নিয়ে কথা বলবেন না। আমি একটা ক্লাসও মার্কেট ছাড়া যাই না, আমি টিআরটি সব কয়টা ক্লাসে মার্কেট নিয়ে যাব, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে আমারে ভাই, আমারে ভাইয়া আমি মার্কেট নিয়ে কেউ বলছিলাম, কথা বললে সত্যি কথা আমার একটু অন্যরকম লাগে, কারণ কেন জানি এটা বুঝি না, আমি মার্কেট ছাড়া কোনো ক্লাসিক ক্লোজিং করবো না। মার্কেট অন আচ্ছা, করে ঠিক রাখছি, আছে। ভাইয়া দেখেন আমি মার্কেট অলরেডি অন হ্যাঁ, করে হ্যাঁ। রাখছি। হ্যাঁ বলেন 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 বলেন, দ্বিতীয় ভাইয়া কি? আমি বলছিলাম যে একটা রেড ক্যান্ডেল দিয়ে আমাদের একটু বুঝাইতেন। আমরা তো বায়ারের ক্যান্ডেল দিয়ে বুঝাচ্ছি, একটা সেলারের ক্যান্ডেল দিয়ে একটু বুঝাই দেন। ওকে 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 ওকে, সাপোজ এটা আমাদের একটা পয়েন্ট, মানে যে পয়েন্ট থেকে আমরা রিজেকশনটা নিতেছি, এর জন্য এটা কোনো লেভেল নেই, এমনি একটা পয়েন্ট, মানে মার্কেট এই জায়গা থেকে একটা রিজেকশন নিবে, ওইটাই হলো এই পয়েন্ট, হ্যাঁ। ওকে ভাই, মন খারাপ করেন না ভাই, জি, এই যে মার্কেটের কথা বলছি দেখে, হ্যাঁ, মানে এটা বললে নিজের সাথে একটু জি। মানে কি না, লাগে, আমি না, কিন্তু না আসলে ভাই, মার্কেটে যাই, সমস্যা নেই। না, না ভাই, বুঝছেন? ওইটাই। সত্যি। ওকে ওকে, দেখেন আমরা কি করলো, ক্যান্ডেলটা এই জায়গায় আসতেছে, হ্যাঁ, এই জায়গায় আসতেছে, ক্যান্ডেলটা আসার সাথে কি করবে জানেন, ক্যান্ডেল এই জায়গায় কিন্তু ডিরেক্ট আসবে না, একটু এরকম করে বা উপরে যাবে, একটু আসবে, এরকম করবে, দেখবেন এই জায়গায় আসার আগে দেখবেন হুট করে একটু উপরে যাই সেল পড়তেছে, তখন এই জায়গা হবে আমাদের একটা সেলার সেল লেভেল, বুঝছেন? এটা সেলের জি, ঘটনা কি, ক্যান্ডেলটা এই নাকাইতাছি, ক্যান্ডেলটা আসলো, আইসা এখান থেকে রিজেকশন খাওয়ার সাথে এই জায়গা থেকে সেল পুশ, মানে এই জায়গায় দাঁড়ায় নাই, যদি এই জায়গায় যদি যায় যে একটু দাঁড়াইতো, তারপর যদি সেল পুশ দিত, তাহলে কিন্তু এটা হইতো না ভাইয়া, তাহলে হইতো না। মানে তাকে এখানে আসছে, এখানে যাওয়ার সাথে সেল পুশ, তখন এটা হচ্ছে আমাদের সেলার্সের একটা লেভেল। এখন এটা কিন্তু সেল ক্যান্ডেল, এই সেলের মধ্যে বাইং কেমনে, আবার ক্যান্ডেল নিচে আসছে, আবার উপরে গেছে, এখন কি ভাই এখানে কি একটা উইক ছাড়ছে না, উইক ছাড়ছে, জি। এখন ক্যান্ডেলটা কি করছে, এই উইকের ভিতরে, এই যে উইক ছাড়ছে, এই উইকের ভিতরে আবার মনে করেন এখান থেকে আইসে এনে যা আছে, ক্যান্ডেলটা শেষ কিন্তু হয়নি, উইকের ভিতরে যে কোনো জায়গায় ক্যান্ডেলটা আসার সাথে আরেক পুশ, তখন এই জায়গা হবে আমাদের বাইং এর লেভেল, সেল ক্যান্ডেলে বাইরের লেভেল। জি। আচ্ছা ভাই, সেলার্স এর ক্যান্ডেলে আমরা বায়ার্স এর লেভেল যদি বাইরে হয় তখন কি করবো? হ্যাঁ, লেভেল ধরে থাকবেন, এটা বায়ার্স মানে এর লেভেল। সেলার্স এর মানে সেলার্স এর ক্যান্ডেল দিয়ে আমাদের একটা বায়ার্স এর লেভেল বাইর করে দেখা। হ্যাঁ, বাইরে হলো, তারপর ভাই আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ কোশ্চেন করেন। এখানে কত পিপ যাওয়া লাগবে এই লেভেলটা? লেভেলটা মানে মানে কতটুকু, মানে পুশটা থাকতে হবে। হ্যাঁ, পুশটা কয় পিপ যাওয়া লাগবে আর কি, ওটাকে আমরা লেভেল হিসেবে কাউন্ট করবো? না, পুশটা আসলে ওইরকম তো, মানে এটা মূলত একটু চোখের আইডিয়া, তো আসার সাথে একটা পুশ দিল, মনে করেন এই যে সাপোজ এখানে গেছে, একটু আইসা একটু পুশ দিল, এই যে এতটুকু এরিয়া, হ্যাঁ, হুম। এতটুকু এরিয়া চোখের আন্দাজে, তাহলে মনে করেন পুশটা একটু বুঝতে শুরু, এইগুলা বিআরএল এ মনে করেন ভালো বোঝা যায়, বিআরএল এ প্র্যাকটিস করবেন, পুশটা একদম ভালো ধরবেন, আসতে দিতেছে ডুমডাম, তখন বোঝা যায়। আবার কিছু কিছু ক্যান্ডেল আছে আস্তে আস্তে, এই যে চলেই না, এই যে এরকম ভাই, ওইগুলাতে বোঝা যাবে না, বুঝছেন? জি, ঠিক আইডিয়া, বলেছেন। চোখের আইডিয়া, জি, এটা আস্তে আস্তে হয়ে যাবে, বুঝছেন? চোখের আইডিয়া হয়ে যাবে, এইটার সাথে যখন আপনি এই লেভেলটা ধরতে পারবেন যে এটা আপনাদের একটা বায়ার্স এর লেভেল হয়েছে, তখন আপনি এই জায়গা থেকে একটা প্রপার একটা এসসি নিতে পারবেন। তখন এসসিটা যদি এই জায়গা থেকে হবে, বাট আপনার টেটটা পড়বে এই জায়গায়,
তখন আপনি সেফটির জন্য দেখবেন, আমি যে বলি না একটু নিচে আসলে আমি ট্রেড মারবো, একটু নিচে এসে এই জায়গাতে একটু পুশটা মারলেই ওইটাই হয়েছে এই জায়গাটা, একটু পুশটা মারে আমি এই জায়গা থেকে একটা বাইং এর জন্য ট্রেড করি, ক্যান্ডেল ক্লোজিং দিলে এর উপরে থাকে। এটা 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 কখন নেন? সেকেন্ড টাইম যখন পুশটা আমার এই জায়গায় এসে তখন? সেকেন্ড টাইম, হ্যাঁ। ফার্স্ট টাইম লেভেল দেখি, মানে ফার্স্ট টাইম তো একটা বায়ার পজিশন তৈরি করে, বায়ার লেভেল যেটা, তারপরে হ্যাঁ সেকেন্ড হ্যাঁ টাইম যখন ক্যান্ডেলটা আবার এই জায়গায় আসেন তখন এই ট্রেডটা ফলাবেন। সেকেন্ড ফার্স্ট টাইম দেখেন, ফার্স্ট টাইম এখানে সে ক্যান্ডেল কি করলো, আসলো গেল, উইক চলো আসার সাথে পুশ, তার মানে এই জায়গায় আমাদের একটা বায়ারের পজিশন ক্রিয়েট করছে। এখন আপনি বলতেছেন যে এই জায়গায় আবার এসে একটা পুশ দিলে আমরা বাইং নিব না, এইটা পুশ দিলে আমি বাইং নিব, বাট এইখানে যে গেছে এই যাইতেই এসসি ক্রিয়েট করছে, বুঝছেন? এখান থেকে যে যাবে না, এই যাওয়ার মধ্যে সে এসসিটা ক্রিয়েট করে নিছে। তখন এসসি যখন ক্রিয়েট হয়েছে তখন তো আমি ভাই এনে একবার দেখলাম লেভেল, আবার দেখলাম এইটুকু পয়েন্টের মধ্যে এসসি হয়ে গেছে। এখন এই এসসির পয়েন্টের মধ্যে এই জায়গায় আইসা একটা পোস্ট দিলেই আমি এখান থেকে আপ ডিরেকশন ট্রেড করবো। বুঝতে পারছি, মানে যে পজিশন লেভেলটা তৈরি করবে ওই লেভেল তৈরি করার পরে এখানে আইসা আবার এসসি হবে, করতে হবে, হ্যাঁ তখন ট্রেড হ্যাঁ ফলাবে তো। ইয়েস, মানে লেভেলটা তৈরি করার সাথে সাথে এসসি তৈরি করে, বুঝছেন? মাথায় রাখবেন, লেভেল তৈরি হওয়ার সাথে সাথে এই যে এইটুকু যে জায়গা আছে না, এই যে এইটুকু জায়গার মধ্যে এসসি হয়ে যাবো, এসসি আচ্ছা হওয়ার আচ্ছা। সাথে এই জায়গায় আসার সাথে ট্রেড মারবো। তাছাড়া ভাই আমার একটা প্রশ্ন ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন করেন। তো ভাই আমাদের মনে করেন একটা লেভেল দেখলাম, ঠিক আছে? ওই হুম। লেভেলটাতে পরবর্তীতে যাওয়ার পর মনে করেন ওখানে গিয়ে হোল্ড করে আছে বা ধরেন ব্রেক করছে, এখন ওই বিষয়টা নিয়ে একটু কথা ওইটা বলতে ওইটা পারবেন? এসসির মধ্যে বলবো, হ্যাঁ ওইটা ব্রেক করলে হোল্ড করলে ওইটা আমি এখন বলতে চাইছিলাম, আমরা একটা বাট এখন না ওইটা মনে করেন এখান থেকে আইসা পুশ দিলে আমি বলছি আপে মারবো, কিন্তু এটা যে ব্রেক করে তখন মারা যাবে না, তখন ব্রেক করলে আবার নিচে আসবো, আবার এইখান থেকে আবার এই যে এরকম সেল পুশ থাকবো, বুঝছেন? তখন বায়ার টু সেলারে কনভার্ট হয়ে যাবো, বুঝছেন? আমরা ওইটা একটা পরে। আচ্ছা ভাইয়া আমাদের আগে আজকের এই টপিকটা একটু ভালো মতো ক্লিয়ার করে। শুনুন শুনুন, আমি যতটুকু বলি, হ্যাঁ জাস্ট এইটুকু নেন, আস্তে আস্তে সবগুলাই আসবো, বুঝছেন? আচ্ছা সবগুলাই আচ্ছা আসবো। ভাইজান, এই যে হ্যাঁ লেভেলটা আমরা কিভাবে বুঝবো যে এইখানে আর বায়ারটা নাই, বায়ারের পজিশনটা এখানে আর নাই? যখন কিছু কিছু ক্যান্ডেল আছে যে ওই বায়ারের লেভেলটা তৈরি করার পরে ওইটা আবার আস্তে আস্তে করে ব্রেক করে, আবার কোনোটা আছে একদম হঠাৎ এসে এটা ব্রেক করে দেয়, মানে স্পিডে। ওটা কি ব্রেক করা বুঝবো নাকি ক্যান্ডেল নিচে এসে পড়লে বুঝবো যে ওটা মানে ব্রেক হয়ে জাস্ট গেছে? একটা ক্যান্ডেল মনোযোগ দিয়ে দেখেন সবাই, হ্যাঁ ক্যান্ডেলটা এইখানে গেছে, বুঝছেন? যেমনি হোক গেছে, তারপর ক্যান্ডেলটা কি করলো, হুট করে নিচে আসার সাথে একটা পুশ, বুঝছেন? আমরা এই জায়গায় একটা বাইরে পেলাম, এই যে এই জায়গাটা, এই জায়গায় বাইরে পেলাম, এখন কি করলো, ক্যান্ডেলটা এই জায়গায় গেল, যার পর এত বড় একটা উইক ছাড়লো, বুঝছেন? উইক ছাড়লো, এই জায়গায় কে বায়ার পাইছি না, এখন ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেলটা আবার এন উপরে যাবো, এই উইকটা কে ছাড়ছে, সেলার, এই বাইরে পজিশনে নিচে এসে পড়ছে। এখন দেখবেন এই পয়েন্টটা যাওয়ার সাথে সাথে এই জায়গা থেকে সেলিং বস, এই যে বায়ারটা হয়ে গেল সেলার, বুঝছেন? জি। উইকের ভিতরে হইলো। বুঝতে পারছি। ওকে, বায়ারের পজিশন তবে তৈরি করলে আরেকবার আবার উইকের ভিতরে সিনিয়র লেভেলে তৈরি হতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেম জিনিসটা আরেকবার যদি বলতেন ভাইয়া। ওকে 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 ওকে, দেখেন ক্যান্ডেলটা কি করলো, ফার্স্ট অফ অল এইখানে, সরি ফার্স্ট অফ অল এইখানে গেল, যাওয়ার সাথে একটুটা মনে করেন নিচে এসে উপরে পুশ দিছে, তার মানে এটা বায়ার, বায়ার বসে আছে, আমরা ধরলাম। এখন কি করছে, সে উপরে গেছে, যার পর আবার এত বড় একটা উইক ছাড়ছে, ওই বাইরে পজিশন নিচে আয়া পড়ছে, আসতেই পারে স্বাভাবিক, ইনো আসতে পারে। আসার পর কি হয়েছে, ক্যান্ডেলটা আবার আস্তে আস্তে উপরে যাওয়ার ট্রাই করতেছে, আস্তে আস্তে গেতেছে, হুট করে দেখবেন এই পজিশনে যাওয়ার সাথে একটা পুশ, তখন এই জায়গা হয়ে গেছে সেলার, বা ক্যান্ডেলটা দেখছেন সেলে কনভার্ট হয়ে গেছে, তখন মানে এই বায়ার যেখানে বায়ার পজিশনটা, ছিল ওখানে ওটা সেল, সেলার হয়ে সেল, গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা সেলে কনভার্ট হয়ে গেছে, রাইট। ওই লেভেলে যদি হোল্ড করে থাকে ভাই, হোল্ড করলে, হোল্ডের একটা টপিক আছে, এই দেখেন টপিক না, এটা কি এই জায়গায় গেছে, যার পর একবার স্ট্রং একটা রিজেকশন খেলো, হ্যাঁ বুঝেন না, সরি, একবার গেছে উইক সারছে, উইক সার্ভারের ভিতরে এই জায়গা থেকে স্ট্রং একটা রিজেকশন খেলো, তার মানে ভাই কি, এই জায়গায় সেলার, এই জায়গায় কিন্তু সেলার। এখন ক্যান্ডেলটা কি করছে জানেন, এখন এই সেলার থাকার পরে ক্যান্ডেলটা আবার গেছে, আমি কইছি না যে আরেকবার যাওয়ার সাথে একটা পুশ পাইলে আমি ট্রেড মারবো, বাট ক্যান্ডেলটা কি করছে, এই যে এই জায়গায় যায় দাঁড়াইছে, ভাই কেন দাঁড়াইছে, এই জায়গায় কে ছিল, সেলার ছিল, বাট এখন সেলারটা নাই, সেলারের জায়গাটা বায়ার যায় কিনা নিছে, কিনা নেওয়ার সাথে কি করছে, একটা পুশ মারার সাথে এই জায়গা থেকে বায়ারের রিকভারি হয়েছে, বুঝেন? কেউ মিউট করলেন না, এই জায়গা থেকে বায়ারের রিকভারি হয়েছে, দেন কি হয়েছে, আবার একটু নিচে আইসে এই জায়গা থেকে একটা হওয়ার সাথে একটা এসসি কিন্তু হয়েছে, আমি দেখছি, আবার নিচে এসে একটা পুশ মারার সাথে তখন এই জায়গা থেকে আমি বাইং এ ট্রেড মেরে দিই, বুঝছেন?
না ভাইয়া বুঝলাম না। উল্টা বাজে গেছে। দেখেন 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 দেখেন, হয়ে গেছে ভাই। দাঁড়ান, কি জানি বুঝাইলাম এটা, কি জানি প্রশ্ন করছিলেন, আরেকবার বলেন। ভাই আরেকটু বুঝাই দেন। হোল্ড করলে হ্যাঁ, কি হোল্ড হবে? হোল্ড, রাইট রাইট, হোল্ড। ক্যান্ডেলটা এই জায়গায় গেল, যাওয়ার পর একটা উইক ছাড়লো, সুন্দর উইক ছাড়লো। আমি বলছি উইকের ভিতরে যে কোনো পজিশনে আরেকবার যায় একটা পুশ মারার সাথে, এটা সেলার। ওকে, এটা আমরা কি পাইলাম, সেলারের লেভেল পাইলাম। এখানে আমাদের সেলার আছে এই যে পয়েন্টটাই। এখন ক্যান্ডেলটা কি করলো, এই সেলার লেভেলটা এইখানে যাওয়ার পরে দেখবেন হুট করে স্ট্রং ভাবে ব্রেক করলো, করতেই পারে, স্বাভাবিক, করতেই পারে। এখন কি করলো, ব্রেক করার সাথেই আমি কিন্তু বলছিলাম যে সেলার লেভেল হয়েছে, এখন ক্যান্ডেলটা একটু উপরে যায় আইসা পুশ মারার সাথে আমরা সেলার সাথে ট্রেড করবো, বাট কি করছে, সেলার লেভেল করে না, ক্যান্ডেলটা যায় থামছে এই জায়গায় যায়। মানে আমি বলছি যে একটু পুশ মারলে আমি ট্রেডটা মারি, ট্রেড জেন করুক, আর কিন্তু ক্যান্ডেলটা যায় কি হচ্ছে, থামছে এই জায়গায়। তার মানে কি হলো ভাই, এইখানে আমাদের যে সেলারটা আছিল, এই সেলারটা বায়ার কিনে নিতেছে, এই জায়গাটা বায়ারের পজিশন ক্রিয়েট করতেছে। বায়ারের পজিশন ক্রিয়েট করে কি করছে জানেন, একটু যে হোল্ড করছে, হোল্ড করার পরে একটু পুশটা মারছে, আপনারা মারছেন ডাউনেটেড, ক্যান্ডেলটা কি করছে জানেন, ঠাস করে একটা উপরে পুশ মারছে, পুশ মারার পরে আবার একটু নিচে আইসাই আসার সাথে একটা বাইং পুশ মারছে, তখন এটা বায়ারে কনভার্ট হয়ে গেছে। তখন দেখবেন আবার একটু নিচে আইসাই এই জায়গায় আসতে পারে না, এর একটু উপর পয়েন্ট থেকে বাইং পুশ মারছে, আমরা বায়ারে এই জায়গা থেকে ট্রেড মারছি, আমাদের এই জায়গা থেকে বায়ার উইন, আর আপনারা এই জায়গাতে সেলার মারছেন, আপনারটা লস। বুঝছেন? জি ভাই বুঝা গেছে ভাই। বুঝেন না বুঝলে মনে করেন এটা আবার রেকর্ড তো আছেই, একটু এইটুকু জায়গা আর কয়েকবার দেখে নেবেন, এই জায়গায় বায়ার সেলার দুইটাই হয়ে গেছে। বুঝছেন? জি ভাই। এই জায়গাটা আমরা কয়েকবার দেখে ট্রেডটা নেবেন। কখন করবো? এই যে ট্রেডটা কখন করবো? ফার্স্টে রাত্রে? ফার্স্টে বলছিলাম আজকে ট্রেডের ক্লাস না, হ্যাঁ, আচ্ছা, শুক্রিয়া। ক্লাসের শুরুতে বলছিলাম ভাইয়া। ওকে, আজকে আজকে ট্রেডের ক্লাস না, আজকে জাস্ট আপনাদের লেভেলটা আইডেন্টিফাই করতে হবে, দেন কাল পরশু আমি যখন আস্তে আস্তে এসসির দিকে যাব, তখন আপনি ট্রেডে যাবেন। আমার উইক সাইকোলজি আছে, মার্কেট সাইকোলজি আছে, তারপর ট্রেড। জি, এক কথা ভাই তো আজকে লেভেলের বিষয়ে আমি একটা কিভাবে প্রশ্ন আমরা করবো ভাইয়া। ওকে, আমি হ্যাঁ, লেভেলের বিষয়ে একটা প্রশ্ন করবো, সেটা হলো আমরা এটা কি লাইভ মার্কেটে দেখবো না ওটিসি মার্কেটে দেখবো? ওটিসি তে দেখবেন, প্র্যাকটিসটা। ওটিসি, হ্যাঁ, ওটিসি শুক্রিয়া। দেখবেন। সেটা লাইভে, আমি লাইভে ট্রেড করি না, বাট আপনাদের বলি, যদি কেউ রিয়েলে যদি ট্রেড করেন, হ্যাঁ, রিয়েলে যদি ট্রেড করেন, রিয়েলে মার্কেট মেবি সন্ধ্যা 7টার পরে, হ্যাঁ, বা 9টা পর্যন্ত, এইটুকু টাইমের মধ্যে ভালো ভালো এই যে এরম এরম মুভমেন্ট করে, বুঝছেন, যেটা আমরা বুঝতে পারি, মানে ঠিক ওটিসির মতো, ওটিসির মতো জি মুভমেন্ট। আবার জি অনেক জি। সময় দেখবেন এনে দাঁড়ায় আছে, গেছে, আবার দাঁড়াইছে, আবার আইছে, ওই সময় হইব না, ওই যে ওই সময়, বুঝছেন ভাই, রিয়েলে যদি ট্রেডটা করতে পারেন না, যখন এই যে এইভাবে নড়তেছে আস্তে আস্তে, যখন এসিটা ধরাই দিব, রিয়েলে ট্রেডটা করবেন, প্লাস উইক সাইকোলজিটা নিবেন, একুরেসি আরো হাই হয়ে যাব, আরো হাই। বাট রিয়েলে মার্কেট আমরা সুবিধার শুক্রিয়া। পাই না, যারা যারা বিনুলাতে করেন, হ্যাঁ, তাদের জন্য বেস্ট। বিনুলাতে রিয়েল খোলা থাকে অনেক সময়, তারা এটা ট্রাই করেন, কারণ আমি বিনুলা করি না তো, তার জন্য বেস্ট হবে। যদি রিয়েলে করতে চান, তারা যারা বিনুলাতে ট্রেড করেন তারা রিয়েলে করেন, আর যারা কোটেক্সে আছেন তারা ওটিসি তে করেন, কারণ ওটিসি জানি আমাদেরকে ট্রেপ করবে, আমরা ট্রেপের মধ্যে আমরা যাবো ওইভাবে, আমরা ওরা ধরবো। আচ্ছা, ওকে, এটা নিয়ে যদি আরো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, নয়তো আপনারা চাইলে রেকর্ড দিয়েও দেখতে পারেন, সমস্যা নেই। আর কোনো কোশ্চেন নাই। ওকে, আর যদিও আমি আবার একটু কনফিউজ, বুঝছেন, এটা টেলিগ্রাম না, এটা হচ্ছে ইউনিগ্রাম, ভাই নাম আইসি টেলিগ্রাম, হয়ে গেছে ইউনিগ্রাম, বুঝছেন। এখন রেকর্ডটা হইতেছে, বাট সাউন্ডটা উঠতেছে কিনা আমার কেমন জানি ইয়া লাগতেছে, বুঝছেন, সাউন্ড উঠতেছে কিনা। যাই হোক, সমস্যা নাই। দিতে পারতেন ভাই। সাউন্ড একটু বাড়িয়ে হবে। আমি আজকে রাত্রে আবার, বুঝছেন, আমি জাস্ট নেটটা ঠিক করছি, আজকে রাত্রে আবার আমি এই টেলিগ্রাম আনইনস্টল করে টেলিগ্রাম নামাবো, টেলিগ্রাম নামাই আবার রাত্রে যে কোনো সময় এই গ্রুপে লাইভ অন করবো, দেন আমি আবার একটু কনফার্ম হবো, বুঝছেন, একদম ঠিক কনফার্ম, আছে। এটা ইউনিগ্রাম। ওকে, তো এখন দেখেন আমরা তাহলে জুনের ক্লাসে যাই, হ্যাঁ, জি ভাই যান। জি জোনটা জুনের ক্লাস নেন ভাই, আর কেউ কোশ্চেন করেন, একদম কমপ্লিকেটেড থাকলে করেন, তাহলে Yes. রেকর্ড বুঝতে অসুবিধা হবে। দেখেন, আজকে একটা ভিডিও দিছিলাম 5 মিনিটের, মনে আছে জি ভাই যারা মনে যারা আছে দেখছেন? ওকে, জি ভাই। খুবই একটা কার্যকরী একটা ভিডিও, বুঝছেন, আপনারা 5 মিনিটের ভিতরে প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড করবেন। ট্রেডটা কি 5 মিনিটে হবে না 1 মিনিটে হবে?
না ওইটা যেটা দেখাইছি আপনারা 1 মিনিটের করবেন প্রত্যেকটা ক্যান্ডেলে। আমি যে ওইটা এসসি দিয়ে করবেন, 5 মিনিটও চাইলে কেউ করতে পারেন। দেখেন আমাদের আরেকটা দেই, আমাদের সবসময় মনে রাখবেন যে ক্যান্ডেলটা মুভ নিতেছে কোন ক্যান্ডেল থেকে। হ্যাঁ, মুভ নিতেছে। সো মার্কেটটা কি করবে, মার্কেট এনে থেকে সেলার এসে পরে আপে যাবে, এনে থেকে সেলার এসে পরে আপে যাবে, এনে থেকেও সেলার এসে পরে আপে যাবে। এখন আমাদের এটা কোনো জোন না, এই যে এটা এটা হচ্ছে একটা লেভেল, কেন লেভেল, কারণ যে ক্যান্ডেলটা মুভ নিছে ওই ক্যান্ডেলের উপরে উইক নাই। সো এখানে যদি কেউ জোন ড্র করেন, এটার ভিতরে ক্লোজিং দিছে, ফুটো করে নাই, আপডেট করেন, ওইগুলা কোনো কাহিনী এই জায়গায় হবে না। এইখানে এটা হবে লেভেল, এইখানে ডিরেক্ট লেভেল থেকে আপনাকে এসসি দেখতে হবে, এইখান থেকে দেখলেও হবে না, এখানে লেভেলটাকে দেখতে হবে। ওকে, আবার এইখানে এইখানে এটা হচ্ছে আমাদের একটা জোন, এটা আর এটা এটা হচ্ছে আমাদের একটা জোন। আচ্ছা বলেন তো এখানে যে জোন দুটো আছে এটা স্ট্রং না উইক? এই জোনটা স্ট্রং জোন না উইক জোন, কেউ একজন বলেন তো। স্ট্রং জোন। এই যে এই যে এটা এই যে এটা এটা স্ট্রং জোন, ফার্স্ট ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল, তাই নো নো নো, এটা হলো উইক জোন, এইটা হইছে স্ট্রং জোন। বুঝছেন কেন এটা স্ট্রং জোন? আপনাদের প্রিভিয়াস ক্যান্ডেলটা দেখবেন, প্রিভিয়াস ক্যান্ডেলটা যদি আমাদের স্ট্রং থাকে, এর পরবর্তীতে যে ক্যান্ডেলে মুভ আসবে সেটা হচ্ছে আমাদের স্ট্রং একটা জোন। আর প্রিভিয়াস ক্যান্ডেল যদি উইক থাকে, দেখেন এটা চেয়ে এটা বড় হয়েছে না, এটা কিন্তু উইক, এটা উইক ক্যান্ডেল, এটা ক্যান্ডেল হ্যামার হোক যাই হোক, এর চেয়ে তো এটা বডিতে বড়, সাইজে বড়। সো আমাদের এইটা হয়েছে উইক জোন, আর যেটা প্রিভিয়াস ক্যান্ডেল স্ট্রং থাকায় এটা হচ্ছে আমাদের স্ট্রং জোন। এখন আমরা এই জায়গা থেকে কিভাবে ট্রেড বাই করবো, জোনটা ক্লিয়ার? ভাইজান জোন থাকতে হলে মানে দুইটা লিমিট থাকতে হবে, তাই তো? জোন বের করবে দুটো লিমিট থাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই দিকে উইক থাকা লাগবে। আর প্রিভিয়াস ক্যান্ডেল যদি নেক্সট ক্যান্ডেলের চেয়ে বডি বড় হয় তাহলে ওটা স্ট্রং জোন হবে। স্ট্রং জোন হবে, ইয়েস। যেটা দিয়ে মুভ আসবে, যেটা দিয়ে মুভ আসবে ওর আগের ক্যান্ডেলটা জাস্ট দেখবেন ওইটা ওর চেয়ে ছোট না বড়। ওইটা ওর চেয়ে যদি ছোট, সাইজে যদি ছোট হয় তাহলে এটা উইক জোন, আর ওটা সাইজে যদি বড় হয় স্ট্রং হয় তাহলে এটা হবে স্ট্রং জোন। জোনটা কই তৈরি হয়, স্ট্রং ক্যান্ডেল বা উইক ক্যান্ডেলের পরে তো একটা জোন তৈরি হয় আরেকটা ক্যান্ডেল দিয়া। বুঝছেন? ওকে, এখন দেখেন, এখন দেখেন এখানে একটা মারাত্মক একটা শট আছে। আমার পার্সোনাল একটা শট যদি পাওয়া যায় তাহলে মাইরা দিই। দেখেন অনেকে আবার শিওর শটেরই করেন, যদি এটা অনেক সময় মিল্লা যায়। আমি কিন্তু বেশিরভাগ জোন থেকে ট্রেড করি। হ্যাঁ, এই দেখেন মার্কেটটা জোন থেকে আসছে, যেমনি ইচ্ছা অমনি আসুক, আসছে। এখন কি করতেছে, বাইং যেতেছে, বাইং যেতেছে। বাইং যাওয়ার পরে এই যে আমরা আমরা এখানে কিন্তু একটা ফাঁদ আঁকায় রাখছি ভাই, এই না আসলে আপনি 2-3টা ট্রেড পাবেন। হ্যাঁ, সেটা আস্তে আস্তে। এখন দেখেন এই ফাঁদটার মধ্যে কি হবে। এখন এই জায়গায় আমাদের মেইন কাহিনীটা হলো আমাদের যে এই ক্যান্ডেলটা, এই যে আমাদের যে এই যে এই যে এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা টাচটা কই থেকে আসছে এটা আমাদের কাউন্ট করতে হবে। এই ক্যান্ডেলের টাচ কি এই জোনটাকে ব্রেক করে আইছে, নাকি জোন থেকে লাইগা আইছে, নাকি এর মিডল থেকে আইছে? জাস্ট 3টা কাহিনী, নাকি জোন লাগা ছাড়াই আইছে। এই 4টা কাহিনী এখানে হবে। এই 4টা কাহিনীর মাধ্যমে এখানে আপনি 2টা ট্রেড পাবেন, 2টা ট্রেড। এখন যদি ক্যান্ডেলটা আমি ড্র করি, যদি ক্যান্ডেলটা এই জোন থেকে ব্রেক করে আসে, মানে এটাকে বলা হয় গ্রেপ। হ্যাঁ, এটাকে বলা হয় গ্রেপ। আর এখানে আরেকটা কাহিনী আছে, যদি এটা যদি এইভাবে যদি গ্রেপ কইরা যদি একদম রেড ক্যান্ডেল হয় তাহলে এটাকে বলা হয় সুইপ। কথাটা মাথায় রাখেন, এটা হচ্ছে সুইপ আর এটা হচ্ছে গ্রেপ, এটা হচ্ছে সুইপ। কারণ সুইপ কখনোই যখন আরেকটা ক্যান্ডেল শিফট হয়ে যায়। কথাগুলো নোট করে রাখবেন পরে আস্তে আস্তে দেখে। সো এটা কি করলো, গ্রেপ করলো। যদি গ্রেপ করে ক্যান্ডেলটা, তাহলে পরবর্তী ক্যান্ডেল আপনাদেরকে ওয়েট করতে হবে। কেন ওয়েট করতে হবে? এখানে আপনারা একটা ট্রেড করতে পারবেন, একটা আপও আসতে পারে বা রেডও আসতে পারে। বাট যদি ক্যান্ডেলটা এই দুইটার মিডল থেকে আসে তাহলে আপনি আপের সাথে একটা কন্টিনিউ করতে পারবেন। কথা বুঝেন, আপের সাথে একটা কন্টিনিউ করতে পারবেন। জাস্ট খালি জিনিসগুলো টুকাই নেন। হ্যাঁ, আপের সাথে কন্টিনিউ করতে পারবেন। যদি ক্যান্ডেলটা এই জায়গায় টাচই করে নাই, এই যদি জাস্ট একটা টাচ করে আসে তাহলেও আপের সাথে কন্টিনিউ করতে পারবেন। যদি ক্যান্ডেলটা টাচ ছাড়া আসে তাহলেও আপের সাথে কন্টিনিউ করতে পারবেন।
এখন শর্ত হলো আপনি জাস্ট আপের সাথে কন্টিনিউ এর ক্ষেত্রে সবচেয়ে হাই একুরেসি পাবেন যদি এই দুইটার মিডল থেকে একটা পয়েন্ট আসে, তাহলে কিছু দেখা লাগবে না, এখানে একটা হাই একুরেসির সাথে আপের সাথে কন্টিনিউ করতে পারবেন, বাট এসসি দিয়া হ্যাঁ আপনি করলেন। এখন কথা হলো ক্যান্ডেলটা যদি টাচ ছাড়া আসে ভাই, তাও তো আপনি বললেন কন্টিনিউ করতে, হ্যাঁ করতে পারবেন। কখন জানেন? যদি প্রিভিয়াসে সেলার বায়ারের যে মুভটা ছিল এখানে যদি 2টা বা 3টা মুভ থাকে, তাহলেও এখানে 2-3টা মুভ আসবে, এছাড়া আসবে না। বুঝছেন? এখানে মনে করেন প্লাস একটা বায়ারে শেষ, এনে 2টা বায়ার হয়ে গেছে, এমনি হয়ে গেছে, এখন আপনি এনে থেকে আপ মারছেন, হবে না। এনে এমন একটা শর্ট আছে, আমি ফিউচার প্রেডিকশন যখন দিব, বুঝছেন, এখানে দেখবেন একটা সেল আসবে, তখন এইটা একটা বাইং এ ট্রেড হবে। আমি জাস্ট বলি, এই যে বাইং ক্যান্ডেলটা, এটা আমার পার্সোনাল এমন একটা শর্ট, এটা আপনি যত অ্যামাউন্ট মারতে পারেন, জাস্ট এই বাইং ক্যান্ডেলটাই, বুঝছেন, এই যে একটা বাইং ক্যান্ডেল, এটা যত অ্যামাউন্ট মারতে পারেন এই ক্যান্ডেলটা মিস যাবে না, সব মিস গেলেও। এটা পরে আস্তে আস্তে আমরা যখন ফিউচার প্রেডিকশন শিখবো, যখন আমি বলছি না একসাথে 2-3টা ক্যান্ডেল প্রেডিকশন করা যায়, আপনারা হয়তো আমার পুরাতন ভিডিও খেয়াল করেন নাই, ওইগুলো দিব, তখন এটা পাবেন। জাস্ট আপনাকে যেটা আজকে বোঝালাম সেটা বোঝেন, সেটা বুঝছেন। এখানে জোন থেকে কিভাবে কি আসলে কি করবেন। আচ্ছা ভাই, এই জোন থেকে তো আপনি 3টা উইক দেখাইছেন আমাদের 3 ভাবে, তাই না? ওই 2 ভাবেরটা স্ট্রং দেখাচ্ছেন যে এটা হলে আমরা বায়ের জন্য এন্ট্রি নিব, কিন্তু এটা কি এসি দেখা তারপরে ট্রেড নিব নাকি এসি ছাড়াও না যায়? প্রত্যেকটা ট্রেড এসসি দেখে নেবেন, এসসি ছাড়া কোনো ট্রেড হবে না। এখন আপনি এখন করতে পারেন, এখন আপনি ট্রেড মারতে পারেন, এখন তো প্র্যাকটিসের ক্ষেত্রে এই জায়গায় আসছে ক্যান্ডেলটা দেখতেছেন, এখন ট্রেড মারবেন না, এমনি দেখবেন কোন, এখন ট্রেড মারবেন। বাট যখন এসসি গ্রিন ক্যান্ডেলটা যদি একটা ক্যান্ডেলে যদি জোনটাকে টাচ করে এই ওগুলা করে, তাহলে কিভাবে নিতে পারবো? হ্যাঁ গুড। এখানে যত বড় ক্যান্ডেলই হোক, এটা আমাদের উইক সাইকোলজি ক্লাসের মধ্যে চলে যাবে। কিন্তু কিন্তু একটা ক্যান্ডেলে হয়েছে, হ্যাঁ বুঝছি, একটা ক্যান্ডেলে আমি কি ওই বলতেছি। জোনটাকে টাচ করছে। এখন একটা ক্যান্ডেল এইভাবে হয়েছে, এই যে এইভাবে হয়েছে, হ্যাঁ এইভাবে হয়েছে। এখন কি আপনি এখান থেকে আপে যাইতে পারবেন? না, এখানে যাইতে পারবেন না। এগুলো আমার উইক সাইকোলজি ক্লাস আছে, বুঝছেন। এখানে আমার উইক সাইকোলজি ক্লাস কোনগুলা? এই সরি, এই উইক না, এই উইক, এই উইক আর এই উইক, এই 3টা সাইকোলজি যখন বোঝাই দিব, তখন আপনি এইখান থেকে অনায়াসে একটা ডাউন ডিরেকশন ট্রেড করবেন। আবার যখন এই 3টা উইকই বোঝাই দিব, তখন এইখান থেকে আপনি অনায়াসে একটা আপের জন্য ট্রেড করবেন। তখন কোন জায়গা থেকে জানেন? এই দুইটার ওপেনিং ক্লোজিং লেভেল থেকে। সবসময় মনে রাখবেন, ওপেনিং ক্লোজিং লেভেল কিন্তু পাওয়ারফুল একটা লেভেল। ওপেনিং ক্লোজিং, একটা ক্যান্ডেল যে জায়গায় ওপেনিং হয়েছে সে জায়গায় ক্লোজিং, পাওয়ারফুল লেভেল। এই জায়গা থেকে ভালো পরিমাণ এসসি হয়, এই জায়গা থেকে ভালো পরিমাণ এসসি হয়, এই জায়গা থেকে একটা আপে মারতে পারেন, এই ছোট মোটো হলে একটা প্রফিট দিয়ে যাবো, বুঝছেন। আর এই ক্যান্ডেলটা যদি ভুলবশত ভাই মিস যায়, আপনি এসসি নিয়ে এই জায়গা থেকে ট্রেড মারছেন, এই ক্যান্ডেলটা যদি ভুলবশত খালি ভাই মিস যায়, আমার যে শর্তগুলো বলবো পরবর্তীতে, এইখানে একদম যত অ্যামাউন্ট আছে মাইরা দিবেন, ফুল অ্যামাউন্ট আপের সাথে মাইরা দিবেন। এসসি টেসি কিচ্ছু দেখবেন না, ওপেনিং একটা মারবেন, এসসি দেখে এনে থেকে আরেকটা মারবেন। এটা এতটা পরিমাণ একটা শর্ট এখানে, বুঝছেন। পার্সোনাল শর্ট মূলত এইগুলা দিয়ে আমার স্টুডেন্ট গুলো প্রফিট করতেছে, বুঝছেন। এই জায়গাগুলো, এই জোনের কাছে গেলে আমি তাদেরকে 4-5টা ট্রেড একসাথে বাই করে দিই। এই জায়গায় গেলে দেখেন কেমনে বাইর করি, দেখেন ফিউচার প্রেডিকশন যখন যাবেন না, এই জায়গায় গেল, আমি এখন বললাম একটা ডাউন করো, ডাউন করার সাথেই এটা কিন্তু ডাউন করলো আমার স্টুডেন্ট, আবার বলে এটা 99.99% আপ করার সাথে ভাই এখানে আমি আরো 2টা ডাউন মেরে দিই, তারে টোটাল 5টা ট্রেড এখানে হয়ে যাবো আপনার। এগুলো আস্তে আস্তে আসবে। আমি হ্যাঁ বলতে চাচ্ছি যে মানে গ্রিন কালার ক্যান্ডেলটা মানে জোনে টাচ করে নিচে এসে ক্লোজ দিছে জোনের, এটা একটু বুঝাই দেন। এই যে এই ক্যান্ডেলটা এই জোনটাকে টাচ করে, এই জোনটাকে এইভাবে টাচ করে এই যে নিচে আসে এভাবে ক্লোজিং দিছে। এখন কি আপনি আপে যাবেন? এটাই, হ্যাঁ আপনি আপে যাবেন। এখন আমি এটাতে কি করব এটা বলতে। হ্যাঁ এখন আপে যাবেন, আপে যাবেন। আমার কথা হলো এটা কই থেকে আসছে? ভিতরে থেকে আসছে, আপনি আপে যাবেন। এখন এটা মিস যাইতেও পারে, এটা কখন মিস যাবে? আমি যখন উইক সাইকোলজির ক্লাস নিব, বললাম না, এই যে এই উইক, এই উইক, এই উইক, এই 3টা উইক যখন বোঝাবো, তখন আপনি এটা মারবেন। ভাই আমরা ডাউন কখন আসবো? এখানে ডাউন আগে আসবেন না, ডাউন এগুলো পরে, ব্রেক করার পরে, জাস্ট এখান থেকে জোন থেকে আপের জন্য যান, এগুলো পরে ব্রেক করার পরে ডাউন। আচ্ছা ভাই একটু বোঝান, আরেকটা জিনিস বোঝান, ক্যান্ডেলটা গিয়ে যদি আমার এই লেভেল জোনের সাথে টাচ করে, জোনের টাচ যদি ক্লোজ হয়ে যায়, তাহলে কি হবে? জোনে ক্লোজ হয়ে গেল, এই ক্যান্ডেলটা যদি ক্লোজ হলো মানে মানে এইভাবে জোনের নিচে, মানে জোনের নিচে আর একটু নিচে দাগে, লেভেল দাগে, লেভেলে জোনের লেভেল, এনে হ্যাঁ এনে ক্লোজ,
এনে ক্লোজ ভ্যালু, এখন কি হবে? উপরে উইকও আছে, উপরে উইক না, আছে, উপরে উইক নাও থাকতে পারে। মানে উপরে উনি উইক বলতেছে আর কি মারুবুজু হবে আর কি, একটা মারুবুজু ক্যান্ডেল লেভেলে আর কি ক্লোজ দিবে। এখানে একটা কাহিনী কি, যদি এই টাইপ ওইটা উইক সাইকোলজি ক্লাসে সবকিছু হবে দাঁড়ান, যদি আচ্ছা, ক্যান্ডেলটা যদি এরকম ভাবে থাকতো, দেখেন এরকম ভাবে থাকতো, এটা যদি জোনের ভিতরে এইভাবে যদি যায়, যদি ক্লোজিং দিত কয়টা আপনি আপে যাবে, যদি জোন একদম লাইগা ক্লোজিং দিত তাও আপে মারবেন, আচ্ছা। বুঝছেন? ভাই এখানে যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেয় সেক্ষেত্রে? হ্যাঁ, গ্যাপ আপের ক্লাস আছে, ওইগুলো আস্তে আস্তে, বুঝছেন? সবকিছু নিয়ে না, উল্টা খাই যাবেন, আমাদের যে উল্টা খাই যাবেন। পুশের বিষয়টা ওটা আগে আমাদের সুন্দর মতো ক্লিয়ার করতে সেটাই সেটাই পারি, এগুলো তো একটা শিওর এগুলা স্টার্ট। আসলে হ্যাঁ, এগুলা ওইদিকে আমরা আমরা আগে যাচ্ছি। আমার এটলিস্ট ঝামেলা হয়ে যেতেছে, কারণ কি এক টপিক থেকে আরেক টপিক সুইচ হইতেছে তো। সেটাই আমরা ওইদিকে যাই না। হ্যাঁ, আমরা ওইগুলো আস্তে যাই, আমাদের কালকে যখন এই যে উইক সাইকোলজি ক্লাস যাবো, তখন এখানে 3-4টা ক্লাস আস্তে আস্তে পাওয়া যাবেন, 3-4টা ট্রেড আস্তে আস্তে আমরা যাই, বুঝছেন? আস্তে আস্তে যাই, একদিনে যাই না। এখন জাস্ট আচ্ছা, এইটুকু ঠিক আছে। বুঝেন, আজকের টপিক হলো এখানে এইটুকুই। এখানে ক্যান্ডেলটা গেছে, এখানে গেছে, জুন থেকে সে কিভাবে আসতেছে, এইভাবে আসলো, এইভাবে আসলো, নাকি এখান থেকে লাগা আসলো, নাকি লাগা সারা আসলো, এই 3টা জিনিস এনে থেকে খালি দেখবেন, আর কিচ্ছু না, আচ্ছা, বুঝছেন? এই 3টা জিনিস দেখা এখন আমি কি বলছি, যদি ক্যান্ডেলটা যদি লাগা ছাড়া আসে, তাহলে আপনি আপের সাথে যাইতে পারবেন। আবার যদি ক্যান্ডেলটা যদি একদম উপর থেকে আসে, উপর থেকে, তাহলে আপের সাথে যাবেন না আপের সাথে যাবেন না, মানে কি ডাউনের সাথে যাবেন না, ডাউনের সাথেও যাবেন না। যদি মিডল থেকে আসে তাহলেও আপের সাথে যাইতে পারবেন। আর যদি একদম এই জুন থেকে লাইগে আসে, তাহলে আপের সাথে সবচেয়ে অ্যাকুরেসি পাবেন কোনটা জানেন? এই মিডল থেকে আর এই লাগা থেকে, এই দুইটার মধ্যে একদম 90% প্লাস অ্যাকুরেসি পাবেন আপের সাথে। এই নিচে থাকাটাও আছে না, মাঝে মাঝে একটু অ্যাকুরেসি ড্রপ করে, উপরেরটাও ড্রপ করে মাঝে মাঝে। আচ্ছা ভাই, আমার একটা বুঝছেন? কোশ্চেন আছে। হুম। ভাই এটা কি আপ ট্রেন্ডে নিব না সাইডওয়েজে এটা কাজ করবে? সাইডওয়েজে ভালো কাজ করে, এগুলা সাইডওয়েজ মার্কেটে ভালো ওয়ার্ক করে। আচ্ছা, ওকে, আচ্ছা, আর একটু রেডে দেখে। হ্যাঁ, রেডে কনভার্ট হলে জানি কি বলছিলেন? রেডে কনভার্ট হলে ওটা সুইপ যদি রেডে কনভার্ট হয়ে যায়, হ্যাঁ, এখান থেকে যদি এইভাবে যদি ক্যান্ডেলটা যদি কি হয়, এইভাবে গেল, যা আইসে এই যে এরকম ভাবে রেডে কনভার্ট হয়ে গেল, একদম এই কটাকে গ্র্যাব করে আসে, সুইপ হয়েছে। সুইপ হওয়ার সাথে সাথে কি হবে, ক্যান্ডেলটা দেখবেন আরেকটা আপে যাবো, তারপর ডাউন আসা শুরু হবো। এগুলো পরে আস্তে আস্তে ক্লাস আছে, আচ্ছা, শুনেন। ঠিক আছে। ওকে, তো এই টপিকটা বোঝেন। আরেকটা টপিক কি ছিল একটু বলেন তো? আজকে তো রিকভারি প্র্যাকটিস করতে আপনাদের মাথা খায়া যাবো, আমি তো এগুলো এক্সট্রা যোগ করে দিছি। আর কি ছিল দেখেন তো, আরেকটা একটু লেখাটা দেখেন, 3 নাম্বারটা কি ছিল? আর প্লাস জোন প্লাস তার 3 নাম্বারটা কি? এম ছিল, এম মনে হয়। এন। এন একটা জিনিস, এটা সবাই জানেন, বুঝছেন? এনটা এটা সবাই জানেন, তারপর আমি একটু বলি কেমনে ড্র করবেন। ড্রটা সবাই বলবেন, এন প্যাটার্ন কিন্তু একটা সবাই কিন্তু জানেন, এটা ড্র করা লাগে, ওইখান থেকে ট্রেড পাওয়া যায় 4-5টা। এই যে দেখেন এখন কিরকম আপনাদের সাইকোলজি হয়, এই যে এখনই বুঝবেন। এইখান থেকে আমাদের ক্যান্ডেল সুন্দরভাবে 2টা আপ গেল, গ্যাপ এলে গ্যাপ দেখেন না, হ্যাঁ, আমি জাস্ট খালি ড্র করতেছি। এখান থেকে ডাউন আসলো, আবার আমাদের আপ গেল। এই যে কাহিনীটা বোঝেন, এখান থেকে কি ছিল, ডাউন ছিল। এখন যখনই আপনার এরকম সিচুয়েশন হয়ে যাব, তখন আপনার একটা এন হয়েছে, এন সবাই কিন্তু জানেন, এই যে এরকম যে এন হয়, এখন এনটা হয়েছে কিরকম জানেন? এই যে আচ্ছা, ওইটা বাদ দেন, এটা থেকে কাউন্ট করবো, এনে গেছে, এনে আছে এন হওয়ার সিচুয়েশন সে আছে। এখন এনটাকে আপনি ফিল করে দেবেন কেমনে, জাস্ট একটা ক্যান্ডেল নেবেন। মূলত আমাদের ক্যান্ডেল মুভ শুরু হয় কোন ক্যান্ডেল থেকে? এই ক্যান্ডেল থেকে মুভ শুরু হয়, আর এই ক্যান্ডেল থেকে মুভ শুরু হয়, মানে এদিকে যাওয়া মুভ শুরু হয়। কথা শোনা যায়? হ্যালো সবাই একটু কথা বলেন। একটা প্রবলেম করতেছে, স্ক্রিন বাজতেছে। আমার কথা, হ্যালো কথা শোনা যায় না? এখন কথা বোঝা যাচ্ছে। স্ক্রিনটাকে আটকে গেছিল মাঝখানে। আচ্ছা দেখেন, ড্র হচ্ছে আবার নাকি ড্র কেটে গেল।
জি হচ্ছে হচ্ছে ওকে, সো আপনারা এই জায়গা থেকে একটা এন এন ক্রিয়েট করবেন। হ্যাঁ, এনটা কিভাবে নেবেন জানেন? এই ক্যান্ডেলের লাস্ট এই কর্নার আর এই যে ক্যান্ডেল থেকে শুরু হয়েছে ওই ক্যান্ডেলের কর্নার, এই দুইটাতে একটা ট্রেন্ড লাইন দিবেন। এটা হলো এন। এখন বুঝেন, ক্যান্ডেলটা এই কর্নার টু কর্নার হয়েছে। কর্নার টু কর্নার হওয়ার পরে ক্যান্ডেলটা কি করছে, এই জায়গায় যায় এই জোনের সিচুয়েশন ক্রিয়েট করছে। প্লাস এখানে আপনার এক কথায় এখানে এন আছে, এখানে আপনার জোন পাইতেছেন, এখানে আপনি আস্তে করে একটা আপের জন্য ট্রেড করতে পারবেন এসসি নিয়ে। আমি কিন্তু একটা জিনিস বলি, আমার স্টুডেন্টকে বলি যে আপনারা ট্রেড করেন জোন থেকে। আমি এটা সবসময় বলি, জোন থেকে ট্রেড করলে কি হয় জানেন, ক্যান্ডেলটা যখন একটা জোনের কাছাকাছি যাবে, বিশেষ করে স্ট্রং জোন, ওইখান থেকে আমরা অনায়াসে 3টা থেকে 4টা ট্রেড পাওয়া যায়, যার ফলে আমাদের বেশি টাইম লাগে না মার্কেটে। 3-4টা ট্রেড ওইখানে পাই, টেক প্রফিট হিট হয়ে যায়। সো জোন থেকে আপনারাও করবেন, এটা আমার সাজেস্ট, আমি যেহেতু জোন থেকে করি। সো এখানে গেল, তারপর আপনি পজিশন দেখে এখানে আপে ট্রেড করলেন। এইটাই ছিল এন। এন এর মেন জিনিসটা ছিল এটা ড্র করা, বুঝছেন? এটা ড্র করা, এই কর্নার টু কর্নার ড্র করতে হবে, বুঝছেন? এটুকু তো ক্লিয়ার ক্লিয়ার জি কালার চেঞ্জ লেভেল আর কি? হুম, কালার যে চেঞ্জ হইলো না, এই যে লেভেল, কালার চেঞ্জ লেভেল থেকে আর কি? কালার চেঞ্জ লেভেল থেকে আর কি মানে? মানে বলতেছি এখানে তো যে রেড হয়ে তো নামলো, হ্যাঁ, তারপর তো গ্রিন হইলো, এখানে তো কালারটা তাহলে চেঞ্জ হইলো, রেড ছিল গ্রিন হইলো, তারপর আবার গেল এখানে। এই জায়গা কালার হ্যাঁ এই চেঞ্জ যে অনেক দুই জায়গায়, জায়গায়। হ্যাঁ এই যে দুই জায়গায় তো কালার চেঞ্জ। হ্যাঁ, এখান এখানে একটা থেকে কালার চেঞ্জ। হ্যাঁ এখান থেকে ড্র কেমনে করবেন? হ্যাঁ, না না সেটাই বলতেছি যে কালার চেঞ্জ লেভেল থেকে আমরা ড্র করবো না। হ্যাঁ, কালার চেঞ্জ লেভেল থেকেই তো, যেখান থেকে মুভ শুরু হইতেছে, যেখান থেকে হ্যাঁ মুভ। এখন জাস্ট একটা ক্যান্ডেল কালার চেঞ্জ হয়ে আবার নিচে আয়া পড়ছে, তখন আবার এনে থেকে এরম মারেন না। বুঝতে পারছি। মিনিমাম 3টা ক্যান্ডেল থাকতে হবে, তাহলে তো একটা মুভ হয়, তাই না? 3টা হ্যাঁ হ্যাঁ ক্যান্ডেল, জি মিনিমাম 3টা ক্যান্ডেল থাকতে হবে, তাহলে একটা মুভ হবে। তখন ওইখান থেকে এখানে কোনো পাওয়ার কনসেপ্ট শেখানো হবে না, বুঝছেন? পাওয়ার কনসেপ্ট ওইগুলো দিয়ে হবে না। মিনিমাম 3টা ক্যান্ডেল থাকলো, তখন মুভটা হইলো এই যে এরকম। এখন কর্নার টু কর্নার ধরবেন, আপনি প্রস্তুত এখন ট্রেড নেওয়ার জন্য। যখন এই একটা ক্যান্ডেল হয়েছে, এটা অনেকে কনফার্মেশন ধরে, আপনি প্রস্তুত ট্রেড নেওয়ার জন্য। বাট আপনি ট্রেড নেবেন না, এই ক্যান্ডেলটা আপনি দেখবেন। এই ক্যান্ডেলটা যদি লাগে আসতো, তখন ট্রেড মারেন। অলরেডি এখানে 3টা পাই গেছেন, এখানেও মিনিমাম 2টা তো আসবো, শিওর থাকেন। হ্যাঁ তখন একটা ট্রেড মারতে পারবেন। ট্রেড মারার পর একটা মিস্টেক যাওয়ার পর ভাই, এইখানে আপনি একে যত জমি টমি আছে বিক্রি করে একটা মারতে পারবেন, যদি আমি এটা বলি না। এটা খুবই একটা করেছি, এটা আস্তে আস্তে হয়ে যাবো, বুঝছেন? ওই খুব একটা করেছি পাবেন, জাস্ট ওই একটা ক্যান্ডেল যদি কেউ ট্রেড করেন, প্রফিটেবল থাকবেন। আগেই বলেন না সব মারি দেবো, তখন আমার শূন্য হয়ে যাবো। ভাই এমন না যে সব মাইরা দিবে কেউ ভাই। ওয়েট করেন ওয়েট করেন, এইভাবে আমি বললি এখানে, বুঝছেন? আচ্ছা যাই হোক, এটা আমরা আবার আপনার নেট এখন আমরা মার্কেটে যাই, হ্যাঁ, সবকিছু একটা প্রাইস করি। মার্কেট দেখা যাচ্ছে? জি হ্যাঁ ভাই, ভাইয়া, কিন্তু আপনার আপনার নেট স্ক্রিন সমস্যা, ঘোলা হয়ে আছে। ফলো করতেছে অনেক। খোলা হয়ে আছে ভাই। মার্কেট মুভ করছে না ভাইয়া। হ্যালো 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 হ্যালো, আসলে নেট জি সমস্যা, শোনা তো যাচ্ছে। সমস্যাটা আমাদের। স্ক্রিন কথা শেয়ার আটকে গেছে। মার্কেট মুভ করে না। মার্কেট মুভটা একটু এরকমই করে, এটা আমি খেয়াল করছি। একটু মার্কেটের ট্যাবটা একটু রিফ্রেশ দিয়ে নেন ভাইয়া। হ্যাঁ, এখনো মুভ করে না, করে না এখনো। এখন ঠিক আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ মুভ জি করতেছে, ঠিক আছে। দেখেন তো মুভ করে কিনা, জাস্ট দেখেন যে মুভ করতেছে কিনা, সবাই একটু জানান আমাকে। হ্যাঁ মুভ করতেছে মুভ ভাইয়া। করতেছে, করতেছে, কিন্তু ভাই অনেক আটকে 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 আছে। ভাই কিন্তু সোলো অনেক সোলো, অনেক সোলো। সোলো সোলার স্ক্রিনটা ক্লিয়ার আসে না, তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। স্ক্রিনটা এটা আসলে আমি দেখছি তো, এই ইয়ার সাথে সাথে বিশেষ করে রিয়াকশন যেটা একটু নড়চড় হয় কয়েক সেকেন্ডের, আমি দেখছি, বুঝছেন? আচ্ছা এটা বোঝাইতে যায় কয়েক আচ্ছা সেকেন্ড নড়চড় হয়, আপনারা একটু ইয়া করেন। আমি জাস্ট বলি, আমার যখন রেকর্ডটা হচ্ছে আমারটা ঠিকভাবে উঠবে, আপনারা বোঝার ট্রাই করেন। হ্যাঁ, ঠিক আছে। আমারটা ঠিকভাবে উঠতেছে। সো আমরা ফার্স্ট অফ অল ওই যে প্রথম যে টপিকটা শিখছি, হ্যাঁ, ওই টপিকটা ধরবো।
দেখেন এই ক্যান্ডেলটা শেষ হয়, আমরা আগে দুইটা ভার্টিক্যাল লাইন নিব, দুইটা ভার্টিক্যাল, সবাই মনোযোগ দিয়ে দেখেন, দুইটা ভার্টিক্যাল, একটা আমি যে ভার্টিক্যাল নিতে দেখতেছেন এই যে আরেকটা, দুইটা দুইটা ভার্টিক্যাল লাইন নিলাম। দেন আমরা কি নিব, একটা হরিজন্টাল নিব, হরিজন্টাল, শুনতেছেন? জি 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 শুনতেছি। ভাই। ওকে, সো দেখেন আমরা পরবর্তী ক্যান্ডেলের যেহেতু রিয়াকশনটা দেখবো রিকভারি, এর জন্য এর আগের ক্যান্ডেল, যে ক্যান্ডেল দেখবো ওর আগের ক্যান্ডেলে মাঝখানে একটা ভার্টিক্যাল দিব, এবং পরবর্তী ক্যান্ডেলটা আগে দিব না, দেখা শেষ করে দিব, এবং এই হরিজন্টাল দিয়ে যে পয়েন্ট আমরা দেখবো বায়ার সেলার ওই জায়গায় ধরবো। দেন মনোযোগ দিয়ে দেখেন, ক্যান্ডেলটা ওপেনিং হলো, উপরে যাচ্ছে, নিচে আসতেছে, নিচে আসতেছে, দেখেন উপরে যাচ্ছে, নিচে আসতেছে, উপরে যাইতেছে, উপরে উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, সুন্দর। এই যে নিচে এলে হোল্ড করলো, হোল্ড করতেছে, হবে না, আমরা দেখবো বায়ার পাই না সেলার পাই, নিচে আসতেছে, এই যে আবার উপর, এই যে সেলার, এই যে স্ট্রং একটা সেলার এই জায়গায় একটা বসাইছি, দেখেন এই জায়গায় একটা সেলার বসাইছি, এরকম দুই একটা সেল খুঁজে বাই করবেন। এই জায়গাটা কেউ দেখছিলেন? জি এখন দেখেন এই ক্যান্ডেলটা আমি এই যে এইভাবে বরাদ্দ করে দিলাম, হ্যাঁ এটা আটকাই দিলাম, এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথে আমি এই সেলার পয়েন্টটা খুঁজে বাই করবো। জাস্ট একটু দেখেন, হ্যাঁ এই পয়েন্টটা ক্লোজ হোক, এখানে ঠিক আছে কিনা, কই যা খুঁজবো জানেন, এই এরিয়া চার্ট, এই যে এরিয়া, জাস্ট একটু দেখা যাচ্ছে, এটি শেষ হোক, একটা করে বাইর করবেন, ভ্যালিড একটা করে বাইর করবেন, তারপর জাস্ট দেখবেন ক্যান্ডেলটা কই ক্লোজিং দিতেছে, ওর উপরে না নিচে, উপরে না নিচে, জাস্ট দেখেন। এখন আমি ওই জায়গাটা আপনাদের এরিয়া চার্টে দেখাই দেবো, এটা শেষ হোক, শেষ হয়েছে, হয়েছে কিন্তু, এই যে এরিয়া চার্টে গেলাম, এই যে ভাই, এই যে পাইছেন সেলারে পুশ, একটু দেখেন, এই যে এই যে এই জায়গা থেকে, এই যে এই জায়গা থেকে, এই যে এই জায়গা থেকে একটা সেলার পুশ মারছে, হ্যাঁ 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 ভাই মার্কেট মার্কেট কিন্তু উইক ছাড়ছিল, উইক ছাড়া একটু এরকম করে তারপর কিন্তু এই জায়গা থেকে একটা পুশটা পাইছি, এই যে পাইছেন, মার্কেটটা এইভাবে ধরতে হবে। এখন আজকে আপনাদের কাজ কি জানেন, আপনারা এইভাবে পুশ নিবেন, এই হরিজন্টাল ধরবেন, আর আমার এই জায়গাটা মার্ক করবেন এবং বইলা দিবেন যে বায়ার সেলার, বায়ার সেলার, জাস্ট বইলা দিবেন, এইগুলো হচ্ছে আপনাদের কাজ। আমি আর একটু মার্ক আরো দুই চারটা ক্যান্ডেল দেখি, একটা তো বুঝলেন তাই না? এখন দেখেন এই যে আবার এই ক্যান্ডেলটা আমি এখন দেই, এর পরবর্তী ক্যান্ডেল দেখবো, এর পরবর্তী ক্যান্ডেলটা আমরা দেখবো, লিখা ট্রেড মারবো। ওকে দেখেন ক্যান্ডেলটা কি করতেছে, ওপেনিং নড়ে না, এই যে আসলো নিচে, এই যে উপরে গেল, এই যে নিচে, এই যে সেলার পয়েন্টে একটা সেলার লেভেল বাইরেছে, এই সেলার পয়েন্টে একটা সেলার লেভেল বাইরেছে। এখন আমি আরেকটা লেভেল বাই করে ট্রাই করি। ওকে ক্যান্ডেল নিচে আসতেছে, উপরে গেল, আবার নিচে, আবার উপরে, আবার নিচে, একটু জোরে পুষো। ওকে উপরে গেল, না জামার সাথে আসতে হবে, এটা কিন্তু উইক, উইকের ভিতর থেকে বায়ার আসতে পারে, বুঝছেন, উইকের ভিতর থেকে বায়ার আসতে পারে না, স্যালারি আসতেছে, স্যালারি আসতেছে, অলরেডি আমাদের সময় শেষ, ফার্স্টেই স্যালারি পয়েন্টে স্যালারের একটা লেভেল হয়েছে, সো আমরা ওই লেভেলটা খোঁজার ট্রাই করি। ওকে আমাদের যে স্যালারি পয়েন্টে স্যালারি লেভেলটা হয়েছে ওইটা একটু খোঁজার ট্রাই করি, এই ক্যান্ডেলটা শেষ হোক, একদম স্যালারি পয়েন্টে ওপেনিং এ হয়েছে, এই ওপেনিং এ। এখন এটা আমরা একটু খোঁজার ট্রাই, আপনারা কি আসলে বুঝতেছেন কোন, তো এটা আমার চোখের সাথে হয়ে গেছে, তো আমি বুঝতেছি না আপনাদের আরো কয়েকটা ক্যান্ডেল দেখাতে হবে, ভালো হবে ভাই। আরো দুই তিনটা, এই যে এরিয়াটা আর কি বুঝতেছি না, হ্যাঁ কিন্তু ক্যান্ডেল বুঝতেছি, আরো দুই তিনটা ক্যান্ডেল বুঝাইলে একটু ক্লিয়ার হবো। হ্যাঁ 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 বোঝাবো বোঝাবো, সমস্যা নেই ভাই। দেখেন তো কত সুন্দর, সুন্দর একটা বুশ, দুইটা দেখছেন, Just জি দেখা যাচ্ছে। কত সুন্দর। যখন এই জিনিসটা আপনি বাইর করতে পারবেন তখন আপনি সুন্দরভাবে ভাই একটা ডিসিপ্লিনের মধ্যে এসে পড়বেন, বুঝছেন, এই জিনিসটা আস্তে আস্তে বাইর করতে হবে। আবার দেখেন আমি সাপোজ এর পরবর্তী ক্যান্ডেল দেখবো, সো এই ক্যান্ডেল আমি একটা হরিজন্টাল দিলাম, এবং যে ক্যান্ডেলটা দেখবো ওই ক্যান্ডেল আমি আরেকটা দিব, দেখা তার পরবর্তীতে আরেকটা দিব, হ্যাঁ এরপরেরটা দেখবো। এই জিনিসটা ভাই, এই জিনিসটা মাথায় ক্যাচ করে নেন, তারপরে এসসিটা জাস্ট খালি মিলাবেন, আপনার একুরেসি এমনি, এটাই মাস্টার, বুঝছেন, এটাই মাস্টার করে মানুষ। এটা শেষ হোক, এটা শেষ হোক। ওকে উপরে গেল, নিচে আরো উপরে যেতেছে, আবার সেলিং, উপরে গেল, উপরে গেল, উইক ছাড়ছে, উইকের ভিতর থেকে চাইলে বাইং আসতে পারে, বুঝেন, আবার উপরে গেল, উপরে গেল,
গুড, আমি এটা একটু ধরে থাকি, উপরে গেল, নিচে আসলো, নিচে আইসা হোল্ড করে নেই, আবার উপরে যাইতেছে, নিচে আসলো, নিচে এসে হোল্ড করছে, হোল্ড করছে, এই দেখেন এই জায়গায় হোল্ড করছিল, হোল্ড কইরা ছোট ছোট ভাই এইখানে একবার সেল গেছে, আবার সেল গেছে, এখানে খেয়াল করছিলেন, এখানে উপরে গেছিল, যার পরে আবার হোল্ড করছিল, এই জায়গায় যে বায়ার, মানে এই জায়গা থেকে যে আমাদের যে যে মূলত এই জায়গা থেকে যে আমাদের যে বায়ারটা পুশ দেওয়ার কথা, ওই জায়গায় এসে সেলারে যা হোল্ড করেছে, পরে ছোট ছোট সেল হয়েছে, দুটো হ্যাঁ 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 ছোট ছোট সেল হয়েছে। এখন আমরা যাই দেখবো এখানে আমাদের কাহিনীটা কি করছে। ওকে, জাস্ট দেখেন, এটা দিয়ে কিন্তু আপনি ট্রেড করতেছেন না, বুঝছেন, এটা যে নিয়ে ইচ্ছা ওই নিয়ে যাক, এখানে বায়ার টু সেলার কনভার্ট হইতেছে। ভাই ভার্টিক্যাল লাইন দেন নাই ওইখানে। ও শিট, তাই তো কই, থ্যাংক ইউ। কই গেল বুঝলাম না, উল্টা ভাবে ধরলাম নাকি? নেক্সট নেক্সট ক্যান্ডেল দেখেন। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল দেখতেছি, কারণ এই ক্যান্ডেল একটা দিয়ে নেই এবং পরবর্তী ক্যান্ডেল ওপেনিং থেকে আমরা দেখবো। ভাই এই ক্যান্ডেলে তো মানে অত পুশ বড় বড় হচ্ছে না ভাই। আসলে হুম, বিআরএল বা বিবিটি বা পিকে আর এগুলো মার্কেট একটু দেখেন। এমন একটা পজিশন, একটু ওয়েট করুন। আচ্ছা, এর পরবর্তী ক্যান্ডেল আমরা দেখবো। এখানে ভার্টিক্যাল 3টা নিবেন, বুঝছেন, কারণ 3টা নিবেন তাহলে আর একটু সুবিধা হবে। একটু ওয়েট করুন, 3টা ক্যান্ডেল দিলে এরিয়াটা সুন্দর হয়ে যাবে। ওকে, আমরা আগে দেখি এখানে। ওকে, এখানে ওপেনিং, নিচে আসলো, দেখেন নিচে আসলো, নিচে আসতেছে, উপরে গেল, নিচে আসলো, এখান থেকে আবার গেল, সেলার পুশ খুঁজতেছে, এখান থেকে আমাদের বাইং পুশ খুঁজতেছে, কিন্তু দেখেন এটা কিন্তু উইক ছাড়া, উইকের ভিতরে যদি আসা, উইকের বাইরে গেছিল কিন্তু হবে না, উইকের ভিতরে, এখন উইকের ভিতরে আসার সাথে যদি একটা বাইং মানে আমরা এখানে বাইং পাবো, কিন্তু না, আসতেছে না, এটা সেলার হয়ে গেল, সেলার হয়ে গেল, সেলার হয়ে গেল। 30 সেকেন্ড শেষ, দাঁড়ান আর পরেরটা দেখি, ফুল টাইম দেখা যায়। ভাই উইকের বাইরে হলে কি আমরা নিব আচ্ছা না? ভাইয়া, পুশটা কি আমরা মানে উইকের ভিতরে দেখবো নাকি উইকের বাইরে আসলেও হবে? না, যদি আমাদের যদি এই ক্যান্ডেলটা, আমি কিভাবে বলছি, এইভাবে গেল, আগে উইক ছাড়তে হবে, এইটুকু উইক ছাড়ছে, এখন ক্যান্ডেলটা এই উইকের ভিতরে যে কোনো জায়গা থেকে আসতে হবে, এখন উইকের বাইরে থেকে যা যদি পুশ দেয় তাহলে কিন্তু হবে না, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে কিন্তু হবে না, বুঝছেন, জিনিসটা মাস্টার করতে হবে ভাই। তার মানে ভাই আমাদেরকে ট্রেড নিতে গেলে উইক উইক লাগবে। হ্যাঁ, যদি সেলার বাইং ক্যান্ডেলে যদি সেলার চান তাহলে আগে সেলারে একটা উইক লাগবে, তারপরে ভ্যালিড সেলার লাগবে। এটা কিভাবে মনে রাখবেন, দেখেন একবার ক্যান্ডেলটা গেল, একবার সেল পুশ দিল, আমি এইভাবে শিখছি যে সেল আসলো, তার মানে কি হলো, এখানে কে আসলো, সেলার, সেলার আসলো, বাট এটা কি ভ্যালিড, আমি এইভাবে শিখছি, না ভ্যালিড না, ভ্যালিড কখন, যখন আবার এই উইকের ভিতরে যা পুশ দিছে তখন হয়েছে ভ্যালিড। আচ্ছা ভাই, আমরা কি প্রিভিয়াস উইক দেখবো না প্রিভিয়াস ছাড়াও যদি দেখা গেলো যে কোনো ক্যান্ডেল উইকের ভেতরেই ডেড হয়ে যায়, সেই ক্যান্ডেল সেই উইকটাও আমরা ধরতে পারবো? ওইগুলা না, ওইগুলা না, আপনি এখন ক্যান্ডেলের ভিতরে ভিতরে যেগুলো হচ্ছে এইগুলা ধরেন, ওইগুলা দিয়ে এসে নিবেন। রানিং ক্যান্ডেলের দেখতে হবে ভাই। এটা ভিতরে ভিতরে দেখেন, আমি কিভাবে দেখতেছি, ভিতরে ভিতরে দেখেন, দেখেন এই ক্যান্ডেলটা একটু দেখি আমরা। হ্যাঁ,
ওকে, সেল বাইং, সেল, এই আবার বাইং আসার সাথে আবার এখানে আবার বাইং, উইকের ভিতর থেকে ভাই এখানে একটা বাইং হয়েছে না, উইকের ভিতর থেকে এখানে জি কোন একটা পজিশন থেকে বাইং হয়েছে, দাঁড়ান, ফার্স্টে সেলিং হয়েছে, পরবর্তীতে আবার বাইং হয়েছে, এখন এইখানে একটা দেবো, এই আবার কেন এইখানে আমার আরেকটা হয়ে গেছে, ওয়েট, এইখানে আমার আরেকটা হয়ে গেছে, এই যে এইখানে ওপেনিং এ হইতো বা নয়তো এর পরে, এটা আমরা পরে এনে যাই খুঁজবো, এটার সাথে সাথে আমরা ওই ক্যান্ডেল আরেকটা ভার্টিক্যাল দিব, তারপর যা খোঁজাখুঁজি শুরু করবো, দেখি কই বাইরে এলো, দেখেন স্ট্রং পুশ, ওকে এখানে দিলাম, এখন চলেন এরিয়া চার্ট, আমরা কিসের পাইছিলাম, বাইং এর, এই যে বাইং, এই যে মিলছে, একদম এট দ্য পয়েন্টে মিলছে, দেখছেন, এইভাবে মিলতে হবে। এখন দেখেন ভাই মনে আছে, এটা হচ্ছে আমাদের ওপেনিং বাইং, এই যে ওপেনিং এর নিচের বাইং, ওই যে নিচে একটা হরিজন্টাল যে দিলাম নিচে, এটা হচ্ছে ওপেনিং এর নিচে একটা বাইং, এখানে তোমরা একটা ট্রেড পরে, আর এটা হচ্ছে ওপেনিং এর একটা বাইং, এই যে দুইটা বাইং, এইভাবে ভাই ধরতে হবে আপনাদের, বুঝছেন, এইভাবে ধরতে হবে, এইভাবে ধরে ধরে এটা জাস্ট প্র্যাকটিস করেন, জাস্ট এসসির সাথে মিলাবেন, একুরেসি হাই, একুরেসি হাই, একটু কষ্ট করতে হবে ভাই, একটুটা কষ্ট করতে হবে, এরিয়াতে না দেখলে হয় না। এরিয়া আপনাদের সুবিধার্থে আমি এরিয়াতে দেখালাম, বাট আমি তো এরিয়াতে ভুলেও যাই না, আপনাদের কিন্তু এটা প্রুভ করার বুঝি জন্য, না, এরিয়া জিনিসটা বুঝি না, ক্যান্ডেল হইলে বুঝবো। এটা হ্যাঁ শুধু ক্যান্ডেল ধরেন ভাই, এটা তো আন্দাজে ধরা লাগে, দেখ আমি বলি বলি, এটা আমি এরিয়া গেছি কেন, আপনাদের এটা প্রমাণ দেওয়ার জন্য, নয়তো তো এটা বোঝা যাবে না, আপনারা বুঝবেন কেমনে, আমি এমনি চোখ দিয়ে বলতেছি হইলো, বোঝাতে যাবে না, বাট আমি যখন প্র্যাকটিস করবো, আপনি যখন প্র্যাকটিস করবেন নিচেই দেখবেন, বুঝছেন, ওটা প্রমাণের জন্য নিয়ে গেছি। ভার্টিক্যাল লাইনটা যে আমরা ধরবো, এটা তো রানিং ক্যান্ডেলে ধরবো তাই না, না আগের ক্যান্ডেলে ধরবো? আপনি সাপোজ এরপরে ক্যান্ডেল দেখবেন, হ্যাঁ এরপরে ক্যান্ডেল দেখবেন, এই ক্যান্ডেল একটা দিবেন, এরপরে ক্যান্ডেল দেখা লেভেল ফালায়া ওই ক্যান্ডেল একটা দিবেন, এবং ওর পরবর্তী ক্যান্ডেল ওপেনিং হওয়ার সাথেই ওইখানে আরেকটা দিয়ে, এই তিনটার ভিতরে খুঁজবেন, পাবেনই, শিওর পাবেন। ওটা একবার দেখালে ভালো হইতো। এই যে মাত্র যেটা বললাম, মাত্র দেখাইলো, মাত্র ছিল, দেখাইলো। আচ্ছা দেখেন, আবার দেখেন, আবার দেখেন, ভার্টিক্যাল, ভাই আমি নেটের জন্য, বুঝছেন, আমার বাসার ওয়াইফাই, আমি পিসিতে ক্লাস নিলে আরো বেটার হইতো, বাট নেটের জন্য পারি না, নেট প্রচুর প্রবলেম, ক্লাস পিসিতে নিয়ে পাইতেছি না। দেখেন সাপোজ আমি এর পরবর্তী ক্যান্ডেলের দেখবো, ওইটা দেখবো, সো এই ক্যান্ডেল আগে একটা মাঝখানে একটা দিলাম ভার্টিক্যাল, এখন আমি একটা হরিজন্টাল নিব, এখন পরবর্তী ক্যান্ডেল দেখাই, দেখেন পরবর্তী ক্যান্ডেল দেখলাম, দেখার সাথে ওই ক্যান্ডেলটা শেষ হবে না, ওইটার মিডলে একটা দিব, এবং পরবর্তী ক্যান্ডেল যে ওপেনিং হবো, যেটা চলবো, ওইটার মিডলে একটা দিয়া তারপর খুঁজবো। এখন আমরা খুঁজি একটু, ভাই এই যে খেয়াল করেন তো, এটা জোন না লেভেল, বলেন একটু সবাই, এটা এটা লেভেল লেভেল। ওকে, ওয়ার্ক এনে অন্যভাবে গেছে, এনে কিন্তু ডাউনে ট্রেড মারবেন, ধরা খাইছেন, এটা দেখে যাই ডাউনে মারবেন, তাই ধরা খাবেন এখানে, বুঝছেন, এটা কিন্তু লেভেল। আচ্ছা ওহো, এটা নাকি দেখতে গেছিলাম, ওকে, এই যে দেখেন এখানে একটা সেলার আছে, এই যে এখানে কোন একটা জায়গায় দেখি হোল্ড করে কে, এই হোল্ড করে কে ভাই, হোল্ড করলে কিন্তু জায়গা কিনে নেয়, মনে আছে, হোল্ড করলে কিন্তু জায়গা কিনে নেয়, জায়গায় শেষ হয়ে গেল গা, হোল্ড করলে জায়গা কিনে নেবে, বুঝছেন। যদি গ্রিন ক্যান্ডেলে হোল্ড করে তাহলে কি সেলার কিনবে, আর যদি সেলার ক্যান্ডেলে হোল্ড করে তাহলে কি বায়ার কিনবে? বাইরে আমার কথা হলো এটা রেজিস্ট্যান্স, হ্যাঁ এখান থেকে রিজেকশন খেয়েছে সেলারের, এখন কি করছে, বায়ার তো যাওয়ার চেষ্টা করবে, যায় এনে হোল্ড করছে, মানে সেলার আসার কথা ভাই, সেলার আসে নাই, তার মানে বায়ার যাই জায়গাটা কিনে নিছে, এখন ফাঁস করে ব্রেক করে এনে থেকে এসসি হবে, আমরা এখান থেকে ব্যাং মারবো, এরকম বিষয়টা। আমি একটু জোনটা আপনাদের দেখে দিই, হ্যাঁ এই জিনিসটা আপনার প্র্যাকটিস করেন, আমি জোনটা দেখা দিই,
জোনের যে বিষয়টা, যে ক্লাসটা একটু ওকে, কত সুন্দর আমাদের জোনটা কই, এই জায়গায়। জুনের ক্লাসটা পরে করেন, ওইটা আরেকটু ভালো করে দেখে দেন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা দেখেন, এটা দিলাম এইখানে। আমরা পরবর্তী কিন্ডেল আবার দেখার ট্রাই করব। এর পরবর্তী কিন্ডেল আমরা ওইটা দেখবো। হ্যাঁ, দেখেন 3টা হরিজন্টাল কিভাবে সবাই দেখেন। ওকে, ওপেনিং হলো, ক্যান্ডেল উপরে গেল, উপরে গেল, নিচে আসতেছে, নিচে আসতেছে, আবার উপরে গেল, নিচে আসতেছে, আবার এই যে বাইং পজিশন থেকে একটা বাইং এর একটা ছোট মোটো মারছে, বুঝছেন? এখান থেকে বাইং একটা ছোট মোটো, এই যে আবার আবার সেলার আসতেছে, আবার সেলার, এই যে আবার হোল্ড করছে। ভাই হোল্ড করলে কাহিনী, হোল্ড করলে জায়গায় স্কিপ করে দিবেন যদি না বুঝেন কোন দিকে হোল্ড করছে। দেখেন, এই দেখেন এইখান থেকে বাইং কিন্তু আসতেছে, আবার কিন্তু হোল্ডও করে, আবার সেলার শিফট হলো, আবার গেল। এই ডোজি ক্যান্ডেলে হয় কিনা ভাই শিওর নাই, বুঝছেন? বাইং বাইং গেল, হোল্ড করলো, সেলার এলো, হোল্ড করলো, মানে মার্কেটে এখানে ইনডিসিশন, সে কোন দিকে যাব, বুঝছেন? এখানে এটা ওইভাবে ধরতে হয় নাই। 30 সেকেন্ড শেষ, আমরা পরবর্তী ক্যান্ডেলটা দেখি। সব এই ক্যান্ডেলে এখন ওইটা দিয়ে দিই। এরকম টাইপ অনেক সময় ডোজি ক্যান্ডেল হয়ে যায়, বুঝছেন? এরকম টাইপ মার্কেটে আমরা জাস্ট একটু দেখার ট্রাই করি। ওকে, এটা দেখেন নিচে আসতেছে, এখান থেকে আমাদের বায়ার গেল, আবার উপরে গেল, এখান থেকে সেলার করলো। হ্যাঁ, সেলার করলো, এখন উপরে গেল, নিচে আইসে একটা উপরে যা, তাহলে সে বাইং পজিশন হবে। ছোট ছোট যাইতে, এই যে দেখেন, এই যে একটা হয়েছে, হয়ে গেল ভাই। এই যে এনে কোনো না কোনো একটা জায়গায় হয়েছে, বুঝছেন? এনে কোনো না কোনো একটা, এই আইসা হোল্ড করিস না ভাই, এই যে হোল্ড, এই যে ভাই স্ট্রং একটা ভাই, একটা কূপ হয়েছে ভাই, এই যে এনে স্ট্রং একটা কূপ হয়েছে ভাই। একটু ওয়েট করেন, এটারে দিলাম এটার ভিতরে। এখন পরবর্তী ক্যান্ডেলটা আমরা আরেকটা দেব, আমরা আরেকটা দেব। পরবর্তী ক্যান্ডেলটা জাস্ট একটা ক্লোজিং হোক। এই হোল্ড করিস না, হোল্ড করিস না, হোল্ড করলে জায়গাটা মারি জায়গা, বুঝছেন? জায়গাটা কিনা নেই। স্ট্রং পোর্ট গুলা আমরা দেখার ট্রাই করবো, ক্যান্ডেলটা শেষ হোক। ক্যান্ডেলটা কই ক্লোজিং দিয়ে জাস্ট এটা দেখবো, ক্লোজিং দেওয়ার পর আমরা যাবো এটা খুঁজতে। এই যে দিলাম এটা, দেখেন এখন যান দেখি আমার লেভেলটা ধরা কই কি বুঝলো। চলেন, আমাদের চোখের যদি ভুল হয় এই এরিয়া চার্ট ধরাই দিব, কিন্তু বাইং কিন্তু হয়েছে এটা শিওর থাকেন। ওকে, এরিয়া চাটে গেলে ভাই কিচ্ছু বুঝি না। এই যে দেখেন, এই তো ভাই, এই দেখেন, এই যে ভাই এখান থেকে আমাদের বাইংটা গেল না। হ্যাঁ, দেখেন বাইংটার মধ্যে কি হোল্ড ছিল কোন তো, এই যে বাইংটা একটু হোল্ড করে তারপর গেছে, দেখেন তো গেছে না? এই হোল্ড থেকে আমি বলছি ভাই আশার সাথে যাওয়া লাগবো, আইসা যদি একটু হোল্ড করে তারপর যায় তাহলে কিন্তু সেটা হবে না। দেখেন এখানে একটা হোল্ড করছে, দেখছেন? এই হোল্ডের জন্য এইটা মিস গেল। এখন আমরা যদি সেলারটা ধরি ভাই, এই প্রিভিয়াস এখানে সেলারটা দেখেন, এই যে সেলারটা যেটা আমরা সেল হিসেবে খুঁজি না, বায়ার করছিলাম, সেলটা দেখেন কোনো হোল্ড আছে? কোনো হোল্ড, কোনো হোল্ড, কোনো হোল্ড নাই। দেখেন এর জন্য আমাদের সেলটাকে সে রেসপেক্ট করছে। যারা হোল্ড নিয়ে কোশ্চেনটা করছিলেন, গুড একটা কোশ্চেন ছিল, হোল্ডটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন সেলের মধ্যে হোল্ড নাই, দ্যাটস ওয়াই আমাদের লাস্ট মোমেন্ট হলো সেলকে সে রেসপেক্ট করছে, বাইরে হোল্ড থাকা সত্ত্বেও, বড় থাকা সত্ত্বেও বাইরকে রেসপেক্ট করে নাই, কারণ আমাদের প্রথমেই যেটা হয়ে গেছিল সেলারের একটা। ভাইয়া ক্যান্ডেলে দেখেন, ক্যান্ডেল দেখালে আপনারা আর কিছুই বুঝবেন না, এনে তো প্রমাণ করে দিতেছি। ক্যান্ডেল দেখলে খালি আমিই দেখবো, আপনারা খালি কমেন্ট কই ছেড়ে কই গেলগা। না পুশগুলা বুঝতেছি। না, এখানে যে আপনি যদি এরিয়া চার্টটাকে একটু মানে ডিসকাস করতেন তাহলে সবাই বুঝতে আর কি সুবিধা হতো। এরিয়া চার্টটা দেখানোর কারণ হইতেছে ভাই, আপনার ওই পুশ গুলো আর কি ক্লিয়ারলি দেখা যাইতেছে কোন জায়গা থেকে হইতেছে, এইটাই। নয়তো আমি মনে করেন আন্দাজ করে এই জায়গায় একটা বসাইলাম, আসলে এই জায়গায় কিনা আমি তো শিওর না। এই দেখেন, এই যে দেখেন, এই যে উপরে নিচে আসতেছে, এই যে উপরে গেতেছে, এই যে উপরে গেতেছে, এই যে উপরে গেতেছে, এই যে আবার নিচে আসলো, এই জায়গায় হোল্ড করে পুশ দিল। এটা কিন্তু বাইং হবে না, কেন হবে না ভাই? হোল্ড করছিল, মনে রাখেন।
হোল্ড করে পুশ দিছে, আবার উপরে যেতেছে, নিচে এসে একটা পুশ মার, আসার সাথে একটা মার, আইসা না আসে, আবার হোল্ড করে মারছে, আবার আসছে, আবার মারছে, আসার সাথে একটা মার, মিনি এসছি, মিনি এসছি, হবে না, হবে না। এখানে একটা জিনিস খেয়াল করছিলেন, এইখান থেকে বাইং গেলেও এইখান থেকে কিন্তু আমাদের উইক, ছোট মোটো উইক থেকে হালকা পরিমাণে একটু সেলার আসছে, হালকা পরিমাণে একটু একদম এই উইকটা। এখন যদি এই শেষ মাথাটাকে সে যদি ব্রেক করে যদি আসে, তাহলে এটাকে রেসপেক্ট করবে না। আর যদি ভিতর এই যে দেখছেন, এই যে এই জায়গায় হোল্ড করে, মানে যে জায়গায় আপনার একটা রিজেকশন লেভেল হবো, ওই জায়গায় মার্কেট ঝামেলা করবই, বুঝছেন। মার্কেট এমন একটা জায়গা, জেনে ঝামেলা করবো, ওই রিজেকশন হবো। আবার দেখেন এই পজিশন থেকে এখন বাইং নিতেছে, ওকে, বাইং নিল, নিচে আসলো, এই দেখেন এনে কিন্তু হোল্ড করে মারছে ভাই, হোল্ড করে মারছে। এখন এই ক্যান্ডেলটা আমি কি বলি, নিচে আসলে আমি আবার এসসি শিওর হয়ে ট্রেড মারবো। এখন এত দূর কিন্তু সে আসবে না, এর মিডল আমি এসসি নিব। দেখেন এইখানে ছোট মোটো একটা এসসি আছে, সরি ওইটা হয়েছে, আমরা এসসি আগে যাই না, এসসি পরে আমরা আগে ছোট মোটো। আমি কিন্তু বলছিলাম যে বিগ এসসি, মিনি এসসি সবকিছু আছে, কিন্তু মিনি হইলো ছোট, বুঝছেন, বিগ মিনি সবকিছু আছে। 30 সেকেন্ডের মধ্যে যেগুলো পাবেন, দেখেন যে জায়গায় ঝামেলা হবো, আমি দেখেন হরিজন্টালটা ফালাইছি না, ওই জায়গায় ঝামেলা হইতেছে, দেখছেন, এই দেখেন এখন এই জায়গায় ঝামেলা, এই দেখেন, দেখছেন, এখন এই জায়গাতেই ঝামেলা হইব, মানে যে জায়গায় দেখেন এই যে হোল্ড করছে, হোল্ড করা মানে ভাই একজনের জায়গা আরেকজন কিনে নেওয়া, আর কিছুই না। হোল্ড করা মানে একজনের জায়গা আরেকজন কিনে নেওয়া। এখন দেখেন আমি এই জায়গায় ধরছি, এখন আমার যদি একটুটা যদি নড়চড় হয়, দেখবেন যে এই নড়চড় মার্কেট ক্লোজিং নিচে দিচ্ছে, এজন্য আমার ইয়ার সাথে লাগে, বুঝছেন। এখন হয়তো বা লেভেলটা এই জায়গায় ছিল, নয়তো এই জায়গায় সে ক্লোজিং দিত না, আর আমি ধরছি এই জায়গায়, একটু হাতের আন্দাজ হয়ে যায়, আন্দাজ করে ধরতে হবে। বলেন এটা নিয়ে আর কোনো ইয়ে আছে? প্র্যাকটিস করতে হবে ভাইয়া, এটা প্র্যাকটিস করতে হবে। আমাদের রেকর্ডিংটা যে ভাই কি হইলো আল্লাহ জানে, ওটা কি না হইলো। ভাই চার্ট ঠিক মতো দেখাও যাইতেছে না, আটকে যায়, নইলে আপনার ঘোলা হয়, কথা পাইতে পাইতে আসতেছে। কথা আসে না ভাই। ভাইয়ের কথা আসে না। রেকর্ডিংটা আমি স্টপ করলাম, হ্যাঁ।